আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বিশ্ব পৃথিবী যা কিছু আছে সকলই কিনিল তার সস্তাকে। শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার সস্তাকে। আল্লাহুম্মা, মহব্বতের সাথে আরো জোরে, মহব্বতে মহব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি জান প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার করবে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া। সম্মানিত হাজিরিন, আমার আত্মার আত্মীয়, পরমাত্মীয়, আমার শ্রদ্ধেয়, আমার পীর ভাইরা,
আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমার পরমাত্মীয় আমার পীর ভাইরা, প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে এখানে যে সভ্যজারি মাহফিল অনুষ্ঠিত হয়, এই মাহফিলটা কি আমার আপনার ইচ্ছাতে হয় না পরম দরদি মুর্শিদ কাবলার এজাজত সাপেক্ষ হয়? আলহামদুলিল্লাহ, এতে আমরা বেজার না খুশি? বন্ধুরা আমার, এই সভ্যজারি মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা বেজার না খুশি? তাহলে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি একটু শুকরিয়া আদায় করা যাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মহান রবের কুদরতি পায়ে অগণিত সেজদা, যে মহান রব আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই পর্যন্ত আমাকে আপনাকে অলক্ষ্যে থেকে প্রতি শ্বাসে শ্বাসে আমাকে আপনাকে দয়া করতেছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে যে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, যদি আমার আপনার এই শ্বাস প্রশ্বাসে যদি উনি যদি বলে যে আমি আর আপনি কি শ্বাস আর নিতে পারবো? অনেক সময় দেখা যায়, দেখবেন যে কিছু কিছু কার্যক্রমে যায় অনেক সময় শ্বাস প্রশ্বাস কিন্তু আমাদের আটক হয়ে যায়, হয় কি হয় না? কাশতেছেন হঠাৎ করে শ্বাসটা আপনার একটু বন্ধ হয়ে যায়। এই হয়তো কয় সেকেন্ড, 2-4-5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড, এর ভিতরে দেখেন মনে হয় যে জীবনের যেই প্রাণ পাখিটা এটা মনে বের হয়ে যাইতেছে। এই সামান্যতম কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য শ্বাসটা যখন আটক হয়ে যায়, তখন বোঝা যায় মৃত্যুটা যে কত কষ্টের। বেঁচে আছো ভাবনা তো নেই কোনো মানুষের, সৌন্দর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর দর্তনা গায়। কলঙ্কিত প্রেমানন্দ দুঃখ না পরে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না গায়। সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরণীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। মুখে মুখে অনেক কিছুই আমরা বলি কিন্তু তা বাস্তবে আমরা আমল করি না। গভীর মনোযোগ, কিভাবে আমরা আমল করি না দেখেন। আমরা যে মরবো এটা আমরা মুখে স্বীকার করি কি করি না, কিন্তু তা কি আমল করি? যদি তাই যদি আমল যদি করতাম যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার চোখের দেখা, আমার দেখা আমি দেখলাম আমার এলাকার মাঝে, আমার গ্রামের মাঝে, আমার মহল্লার মাঝে, আমার ইউনিয়নের মাঝে কত পরিচিত মুখ আজকে তারা অপরিচিত হয়ে গেল, যারা চিরজন্মের মতো ঘর বানলো সেই কবরে, কথা ঠিক কিনা? শুধু তাই না, আমার দাদা গেল, বাবা গেল, মা গেল, কত আত্মীয় স্বজন পরিচিত জন বন্ধু বান্ধব যাদেরকে নিজ হাতে সাজাইয়া ওই যে 3.5 হাত যে একটা ঘর, যে ঘরের মাঝে নিজ হাতে নামাই দিয়া তাকে ধুয়ে আসলাম। এত কিছু নিজ চোখে অবলোকন করার পরেও এই সময়টা যে আমার আপনার হবে এটা মুখে মুখে স্বীকার করি, মানি না, কথা ঠিক কিনা? স্বীকার করা এক জিনিস আর মানা হইল কি আরেক জিনিস, কথা ঠিক কিনা? তার কারণ যার মনে মুখে এক না সে ব্যক্তি কি এসব মিলে নেন খাপে খাপে। অতএব আমার মুখে যা আমার অন্তরেও থাকবে তা। অতএব কি মৃত্যুর পেয়ালায় আমাকে আপনাকে চুমুক দিবে এই জিনিসটা শুধু মুখে মুখে বললে হবে না,
এটা অন্তর, সেটা ধারণ করতে আমাকে আপনাকে হবে। আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন যে মুর্শিদ রূপে রূপী হইলে সাধনা হয় ফলে মূলে, এক ভিন্ন না দুই দেখিবে নূরেরই আয়না। আমরা তো মানুষ হওয়ার জন্যই একটা মানুষের নিকটে গেছি, কথা দেখছি না? আমরা মানুষ হওয়ার জন্যই একটা মানুষের নিকটে কি গেছি ভাই। গরুর ঘরে গরু হয়, হয় কি হয় না? গরুর ঘরে গরুকে কি গরু করার জন্য কি কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজে দেয় যে তুমি গরু হইয়া আসো? ছাগলের ঘরে ছাগল হয় কি হয় না? এই ছাগল রে কি ছাগল করতে কোন স্কুল, ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন মসজিদে পাঠায় না। তাহলে অন্যান্য যে প্রাণী আছে তাদের ঘরে যে প্রাণীগুলা জন্ম গ্রহণ করে আসে, তাদেরকে ওই প্রাণী করতে তাদেরকে কোন স্কুল, ইউনিভার্সিটি, কলেজে তাদেরকে দেয় না। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়া মানুষ হওয়ার জন্য আমাদেরকে কি করে? ছোটকালী মক্তবে যাও, কথা ঠিক কিনা? একটু বড় হইছো স্কুলে যাও, মাদ্রাসায় যাও, আর একটু বড় হইছো প্রাইমারিতে যাও, আর একটু বড় হইছো কলেজে যাও, আর একটু বড় হইছো ইউনিভার্সিটিতে যাও, আর একটু বড় হইছো বাহিরের রাষ্ট্রে যাও, ডিগ্রি অর্জন করো, কথা ঠিক কিনা? তাহলে ভাই মানুষের ঘরে মানুষ হয়েও তাদেরকে স্কুল, ইউনিভার্সিটিতে যাইতে হয় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং মানুষের সোহবতে নেওয়ার জন্য। তার কারণ কি? মানুষের সাথে চললে, 10 মায়ের 10 পুত্রের সাথে চললে, 10 দেশের 10 মানুষের সাথে চললে সামাজিকতা কি, ফর্মালিটি কি, এগুলা শিখা যায়, বোঝা যায়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের ঘরে জন্ম নিছি, আকারে মানুষ, কিন্তু প্রকারে এখনো মানুষ হইতে পারি নাই। মাঝে মাঝে আমি বলি, ওই যে কোন এক কবি বলছিল, হাত আছে পাও আছে দেখার দুটো চক্ষু আছে, আমি তো মানুষ, আমি তো মানুষ, সবাই আমি তো মানুষ। হাত আছে পাও আছে দেখার দুটো কি আছে? চক্ষু আছে, আমি তো মানুষ। ও ভাই আমি তো মানুষ। আসলে হাত পাও নাক মুখ চোখ থাকলে সে মানুষ হইতে পারে না। তার কারণ হাত পাও নাক মুখ চোখ এটি গরুরও আছে, কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল মানুষের হাত পাও নাক মুখ চোখ থাকলে সে মানুষ হয় না। মানুষ হইতে গেলে একটা মানুষের কাছে যাইতে হয়। আর ঠিক তদ্রূপ সেরকমই একজন দরদবর একজন মানুষ হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব কন্যা, সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে লক্ষ কোটি পথগুলা মানুষ সঠিক পথের দেখা পাইছে। কত মানুষ চুরি করত, চামারি করত, ডাকাতি করত, রাহাজানিতে লিপ্ত ছিল, খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, অপকর্মের সাথে লিপ্ত ছিল। আজকে সেই মানুষগুলা আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করার পরে, ওই মানুষটার মুখে মাথায় আজকে টুপি, মুখে আজকে দাড়ি, পরনে জুব্বা, কথা ঠিক কিনা? ওই ব্যক্তিটা একটা সময় অপকর্মের সাথে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহর ওলির, আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে বাবা এই মানুষটা এখন আর ওই হাত দিয়ে খারাপ কাজ করে না। আজকে ওই মানুষটা পা দ্বারা কোনো খারাপ করতে চলে না। আজকে ওই মানুষটাই চোখ দিয়ে খারাপ কিছু দেখে না। আজকে ওই মানুষটা মুখ দ্বারা কাউকে কোনো ভাষায় কোনো কথা বলে না। বোঝা গেল আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে ওই মানুষটা দিন দিন তার রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে এবং সেই লোকটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ভাই ও দোস্ত বুজুর্গ,
মক্কা মদিনার পাথরের মাঝে চুমা দিলে সুগারান আসে, কথা ঠিক কিনা? আর আমাদের দেশে পাথরের মাঝে যদি চুমা দেন মেশকো আম্বরের গারান পাবেন, দূরের কথা মূত্রের গারান পাই, কথা ঠিক কিনা? ময়লার গন্ধ পাই, কথা ঠিক কিনা? আর মক্কা মদিনার পাথরের মাঝে চুমা দিলে মেশকো আম্বরের গন্ধ আসে, সুগারান আসে, কথা ঠিক কিনা? বন্ধুরা, আল্লাহর ওলি ওলি মানিকগঞ্জের আল্লাহর ওলি ওলি, বন্ধুরা আমার, আল্লাহর নবী ও নবী, আমাদের বাড়ির নবী ও নবী, বেশ কম আছে না নাই? বন্ধুরা আমার, একটি সাবান যদি আপনি যদি বানাইতে চান, আমার পরম দরদি মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে শুনছি, আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, বাবা রে, তুমি একটি সাবান বানাইবা, ওই কাঁচামাল গুলা সমস্ত কিছু একত্রিত কইরা তুমি যদি কাপড়ের মাঝে যদি ডলা দাও, কখনো তোমার সেই কাপড় পরিষ্কার হবে না। হবে? আওয়াজ দেন, হবে? কাপড় কাঁচার সাবান বানাইবেন, ওই উপাদান গুলা যদি একত্রিত করে যদি ওই জামার মাঝে যদি ডলেন, জামা কোনোদিন পরিষ্কার হবে না। ওই উপাদান গুলা কাঁচামাল গুলা কি করবেন? আপনি একত্রিত কইরা আপনি যখন ওইটার ডাইস আছে, ফর্মা আছে, ওই মিক্সার মেশিনে দিয়া মিক্সার একত্রিত কইরা ওই ফর্মার মাঝে যখন আপনি যখন ওই কাঁচামাল গুলা দিবেন, আর ওই ফর্মা আর ওই ডাইসের ধর্ম হইল ওই কাঁচামাল গুলাকে একটি সাবান বানাইয়া ডেলিভারি দেওয়া কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গো, আমি আপনি সেই মানুষের সোহবত না পাওয়ার কারণে ওই কাঁচামাল হইয়া রইছি। মানুষ গড়ার যে ফ্যাক্টরি, সাবান বানার নামে যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে না গেলে যেমন সাবান হয় না, ঠিক তদ্রূপ মানুষ হইতে গেলে মানুষ গড়ার যে ফ্যাক্টরি আছে, মানুষ গড়ার যিনি কারিগর আছে, তার সোহবতে না গেলে আপনি কখনো মানুষ হইতে পারবেন না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, বন্ধুরা আমি আপনি মানুষের ঘরে জন্ম নিছি আকারে মানুষ, কিন্তু প্রকারে মানুষ হইতে পারি নাই। ও বন্ধুরা, প্রকারে মানুষ হইতে গেলে বন্ধুরা ওই মানুষ গড়ার কারিগর যিনি, ওই উনি একটা ফ্যাক্টরি দিবেন। ওই ফ্যাক্টরিটা হইল মানিকগঞ্জ দরবার শরীফ। ওই মানিকগঞ্জ দরবার শরীফে যখন আমি আপনি যাব, ওই দরবার শরীফ ওই ফ্যাক্টরির মাঝে ওই মানুষ গড়ার কারিগর হলেন আমার দরদি মুর্শিদ কেবলা কন্যা। সুবহানাল্লাহ। আপনি যখন আপনাকে দেয় যখন ওখানে যখন সারেন্ডার করবেন, তখন আপনাকে কি করব? উনি গোলায়া গালায়া মিক্সার মেশিনে দিয়া মানুষ গড়ার যে ফর্মা আছে, মানুষ গড়ার যে ডাইস আছে, ওইটার মাঝে আপনারা যখন ধাক্কা দিয়া যখন ফালাইয়া দিব, আর ওই ডাইস ওই ফর্মার ধর্ম হইল আপনারে মানুষ বানাইয়া ডেলিভারি দিব কন্যা। সুবহানাল্লাহ। মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন, মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পান কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, উদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে, কতই করে বিড়ম্বন। মাটি থাকে মাঠের পরে, উদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে, কতই করে বিড়ম্বন। পানি ডাইলা সানা করে, আসরের পর আসর মারে, তবু নরম না হইলে পড়াইয়া করে নরম, মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। দিয়া তারে ঘূর্ণি চাকে, ঘুরাই তারে কত পাকে, কুম্ভকার গলে তাকে আশাতে রাখে জীবন। দিয়া তারে ঘূর্ণি চাকে, ঘোড়াই তারে কতই পাকে, কুম্ভকারের গলে তাকে আশাতে রাখে জীবন। কথা ঠিক কিনা?
অতএব মানুষ হইতে গেলে ওই মানুষ নামক কুমারের কাছে যাইতে হবে, কামারের কাছে যাইতে হবে, ওই কারিগরের কাছে যাইতে হবে। যেই পর্যন্ত নিজের জীবন যৌবন আপনি পণ না করে তাকে সৈবানা দিতে পারবেন 16 আনা, সেই পর্যন্ত আপনি ফেরত পাবেন না 1 আনা। দিবেন 16 আনা, পাইবেন 32 আনা। দিতেছেন না কিছু, কিছু দিলে কিছু মিলে। মোর্শেদ কেবলা বলছে কিছু দিলে কিছু মিলে। অতএব সেই মিলন মেলার মিলনের জন্য, দেওয়ার জন্য, নেওয়ার জন্য ডাক দিছে ডিসেম্বরের এই বছরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে কি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আমরা যারা মাঠে ময়দানে আপন শাইখের নেতৃত্বে কাজ করতেছি, এই কাজ ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে চলতে থাকবে। কথা ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত এই কাজ থামানো যাবে না। তার কারণ কি? গতির সাথে দিছি গতি মিলাইয়া। সুবহানাল্লাহ কোন। গতির সাথে কি দিছি? গতি মিলাইয়া দিছি। গতির সাথে যে পর্যন্ত গতি না মিলাইতে পারবেন ওই পর্যন্ত আপনি কোনো কিছুই পাবেন না। মতি পাবেন না, হীরা পাবেন না, কাঞ্চন পাবেন না, মুক্তা পাবেন না, জোহর পাবেন না। আর গতির সাথে না মিলাইলে গতি পরিশেষে বুঝবেন কি জানি হইয়া যাবে আপনার ক্ষতি। অতএব আমাদের সেই গতি হলেন আমার আপনার আপন শায়েখ, আমার আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ কোন। বিরক্ত হইতেছেন না বড়? আমি তো আসলে ওয়াজেন না, বক্তাও না, কথাবার্তা তেমন আপনাদের সামনে গুছাই গেছে, সুর দিয়া ওই আপনাদেরকে গুছাই গেছে যে বললে যে আপনাদেরকে যে হাসামো কান্দামো ওই ধরনের ওয়াজ আমি বুঝি না। আমি হইল মনে করেন এই আমার দরদি মুর্শিদ কেবলার পক্ষ থেকে নেতৃত্বে আমি ওনার যে পায়ের ধুলা, সেই ধুলার যোগ্যতা আমার নাই। উনি একটু নেক নজর রাখছেন আর আপনার একটু দোয়া করছেন, সেই সুবাদে দুই চারটা কথা আলাপ আলোচনা আপনাদের মাঝে আমি করতে পারি, করার চেষ্টা করি। যদি উনি যদি নেক নজর না দেয় আর আপনারা যদি দোয়া না করেন তাহলে আমার মনে করেন আমি যেতেই চিল্লাই, আমার চিল্লানিতে কোনো কাজ হবে না। গভীর মনোযোগ। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি ছিলেন গো বাবা। তার এক ভক্ত ছিল, ওই ভক্তটা পীরের জন্য ফানা, দিনে রাতে 24 ঘন্টা শুধু পীরের জন্য কান্না করত। কান্নারে কান্না, হাই রে কান্না। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ও বন্ধুরা, ওই আল্লাহর ওলি, ওই পীর শায়েখ মুর্শিদ, ওই ভক্ত তার বাড়িতে গেল। যাওয়ার পরে ভক্ত বলতেছে, বাজার এতদিন পর বুঝি আমার তোমার দেখবার মনে চাইল। বাজান গো, ও বাজার, আমি তো পথের দিকে তাকায়া থাকি, কখন তুমি আসবাই আমার বাড়ি। বাজান, এবার পীর সাহেব আসার পরে এবার পীর বলতেছে, বাবা রে, দরবারে তো বিশাল কাজ চলতেছে, তুমি তো জানো। আজি বাজান, জানি। এই পথে যাইতেছিলাম, তোমার কথা মনে পড়লো। ওরে বাজান, তাই তোমারে আমি দেখবার আইছি। বাজান, আজকে নিয়ত করছি তোমার বাড়িতে রাত্রি যাপন করব। এই কথা শুননা ভক্ত বেজান না খুশি? এবার ভিতর বাড়ি থেকে ওই ভক্তের বিবি বলতেছে, বাজান কি থাকবে? কাহা বাজান থাকবে? আলহামদুলিল্লাহ, নায়েবে রাসূল নবীর প্রতিনিধিত্ব যারা করতেছেন ওরকম একজন নায়েবে রাসূল আমার বাড়িতে থাকবে। আমার তো এটা চরম সৌভাগ্য কন্যা। সুবহানাল্লাহ। বাজান,
এবার রাত্রিতে ওই আল্লাহর ওলিকে তার ভক্ত খাবার দাবার দেওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে এবার কি করলো, ওই ভক্তের সাথে রাত্রিতে গভীর মনোযোগ খেয়াল করেন ভাই দুস্থ বুজুর্গ। এবারে বলতেছে, বাজান রে তুই তো জানোস আমার দরবারে কাজ চলতেছে। হ্যাঁ বাজান জানি। বাজান দরবারে কাজ করতে যায় তো আমি আটক হয়ে গেছি, কিছু টাকা পয়সার দরকার ছিল, পারবিনি কিছু টাকা পয়সা দিতে দরবারে আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে? ও বাজান তো কি এটা কোনো কথা কইলেননি? ও না রে বাজান, এই কথাটা বলা হয়তো তোমাকে আমার ঠিক না, তারপরেও আমি না বললে পারলাম না, যেহেতু নেকের কাজে নেকের রাস্তায় তোমাকে আমি শরীক রাখতে চাই। যদি বাজান পারো সকালবেলা যাওয়ার সময় দরবারের জন্য, কাজের জন্য, কিছু উন্নয়নমূলক কাজের জন্য আল্লাহর রাস্তায় যদি পারো কিছু শরীক থাকো, ঠিক আছে বাজান তাই হবে। এবার রাত্রিতে বিবির সাথে বক্তব্যে পরামর্শ করতেছে, বিবি রে ও বিবি, বাজান তো আমার কাছে কিছু হাদিয়া চাইছে দরবারের উন্নয়নমূলক কাজের জন্য, বিবি কি করব? এবারে বিবি বলতেছে, বাজান চাইছে কোনো কথা নাই, সকালবেলা দিয়া দিবা। টাকা পয়সা তো নাই, কইতে দেবো? কই যে আমার দুধের যে গরুটা আছে, দুধ দেয় গরুটা, ওই গরুটা নিয়ে কালকে সকালবেলায় চেয়ারম্যানের বাড়িতে নিয়ে চালাও, চেয়ারম্যান সাহেবের কও এই গরুটা রাইখা যেন কিছু টাকা পয়সা যেন তোমাকে দেয়, আর ওই গরু ব্যবসার টাকা আমার আপনার শাইখের হাতে দিয়ে দিবা, কোনো কথা নাই। যেই কথা সেই কাজ। পীর সাহেব হুজুর ফজর উঠলেন, নামাজ আদায় করলেন, এই ফাঁকে বক্তা বলতেছে, বাজান একটু বসেন আমি একটু আসতেছি। এবার পীর সাহেবদের না জানাইয়া গরুটা গোয়ালঘর থেকে খুললা চেয়ারম্যানের বাড়িতে যাইয়া হাজির। এই চেয়ারম্যান সাহেব আছেন না? আসি। কিছে? চেয়ারম্যান সাহেব গো, আমার এই গরুটা আপনি রাখবেন নি, আমার বিশেষ জরুরত, কিছু টাকার প্রয়োজন পড়ছে, যদি গরুটা রেখা যদি আমাকে যদি টাকা দেন তাহলে আমার জন্য উপকার হয়। এবার চেয়ারম্যান বলে, তোর এই মুহূর্তে এই সময় কিসের টাকা দরকার? ও চেয়ারম্যান সাহেব আপনি তো বুঝবেন না, আমার পীর ও মুর্শিদ আমার বাড়িতে আসছে, দরবারে কাজ চলতেছে, এই জন্য কিছু টাকা পয়সার দরকার, যদি পারেন আমাকে এই গরুটা রেখে টাকা দেন। ও পীরের কাছে মুড়ি দিয়েছ, তার দুনিয়ার কাম পাইছস না। কার কাছে মুড়ি দিয়েছ? পীরের কাছে। গরু ব্যস্তাইছস, পীরের পীরের গরু বিচার টেয়া দিবি? এত তারা কর পতর ফকির করবো রে? হ্যাঁ খাই হইলে এক কাম নাই, কি করবার লাগলো? কয় চেয়ারম্যান সাহেব কি গরু রাখলে রাখেন, না রাখলে না রাখেন, আমার পীর নিয়া ফারদার কোনো কথা বলবেন না, আপনার ভালো লাগলে রাখেন, না লাগলে নাই। এবার চেয়ারম্যান বলতেছে, ঠিক আছে দে গরুটা দে। এবার গরুটা রাইখা 20,000 টাকা দিল। ওই 20,000 টাকা নিয়ে এবার যখন পীর সাহেব যখন বাড়ির থেকে বিদায় হবে, বিদায় মুহূর্তে বাজানো, আমার তো মনে চাইছে আমি আর অনেক কিছু দেই, অনেক কিছু আমি কিছুই তো করতে পারি নাই। ও বাজান নেন, এই টাকাটা দিলাম দরবারের উন্নয়নের কাজের জন্য। বাজান হাতে নিয়ে কইল, আলহামদুলিল্লাহ, যা দিছস তা পাইছি, ঠিক আছে রে বাজান, এবার আমি বিদায় নেই। এবার পীর কি করলেন, ভক্তের বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। যাইতেছিলেন, যাইতে যাইতে উনি ওনার দরবারে চলে গেলেন, ভক্তের বাড়িতে রইল। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরে আবার একদিন পীর সাহেব আবার তার বাড়িতে কন্যা, সুবহানাল্লাহ। এবারও একই কথা পীর বলে, বাবারে বলা তো ঠিক না, না বললেও পারি না, যদিও বলতে হয়। তো বাজান কি হইছে? দরবারের সামনে যে গেটটা আছে না, ঢুকতে যে গেটটা পড়ব, এই একটা গেট, আমি চাই এই গেটের টাকাটা এবার তুই দিবি। কন্যা সুবহানাল্লাহ। তো বাজান ঠিক আছে বলছেন, যখন দিমুনে রাত্রিতে পীর সাহেব রে খাওয়াইয়া পীর সাহেবের হুজরাখানায় দিয়া এবার বিবির সাথে পরামর্শ করে, বিবি রে বাবাই তো কইছে দরবারে ঢুকতেছে গেটটা পরে, গেটটা দেওয়া লাগবে, আবার এখন কি করি? আবার কি করবো মানে দিয়া দিবা? টাকা পাবো কই? কই রে আমার ছাগল আছে না, ছাগলের বাচ্চা সহ সকালবেলা আবার বেচা দো, নিয়ে বাজান দে। সকালবেলা আবার যে কথা সে আবার চেয়ারম্যানের বাড়িতে
চেয়ারম্যান কি আমার এই ছাগল সহ বাচ্চা সহ 3টা বাচ্চা ছাগল রাইখা আমার টাকা দাও। কি লিগা? তোমার পীর বাড়িতে আসছে, দরবারের গেট দিতে হইব, গেটের টাকা আমার দিতে হইব। কইছি না পীরে তোর বতের ফকির বানাইব রে, যে পীর ধরছস। এই চেয়ারম্যান কোনো কথা নাই, আমার পীরকে নিয়ে ফারদার তুমি কোনো কথা বলবা না, তোমার ভালো লাগলে রাখো, না লাগলে নাই অন্য জায়গায় বিক্রি করি। চেয়ারম্যানকে আইসো জন আর না দিয়া পারুন না কিনা পারুন কত 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 দিবা? দিল 10,000 টাকা। মনে করেন একটা কথার কথা বলতেছি, এই টাকাটা নিয়া এবার পীর সাহেবরে বিদায় মুহূর্তে আবার হাতে দিয়া দিল, হাতে নিল, নেওয়ার পরে ঠিক আছে। এবার পীর সাহেব কি করলো, বিদায় হয়ে গেল। এবার আবার কিছুদিন পরে আবার একই ঘটনা, পীর সাহেব দরবারে এসে হাজির, বলতেছে বাজান কি রাত্রে খাবার দাবারের কয় বাজান রে, ও বাজান আমার তো আরো কিছু টাকার শর্ট পড়ে গেছে, ওই টাকাগুলো তো আমি পূরণ কোথাও করতে পারতেছি না। বাজান রে কেন জানি বারবার তোর কথাটা মনে পড়তেছে, আবার মনটা বলতেছে আমার যে সমস্যাটা, আমি যে টাকা পয়সার জন্য আটক হয়ে গেছি, আমি বুঝি তোর কাছে আসলে বুঝি তা পাবো। কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমারে পারবিনি 50,000 টাকা দিতে? বলতেছে বাজান আসছেন যখন একটা উপায় হবে, একটু অপেক্ষা করেন, রাত্রিতে থাকেন, দেখি সকালবেলা যাওয়ার সময় কি ব্যবস্থা করা যায়। এবার রাত্রিতে আবার বিবির সাথে পরামর্শ, বিবি রে কি বাজান তো 50,000 টাকা চাইছে, কি করতাম? কি আর করবা? কি দিয়া দিবা সকালবেলা? কইতে দিব কইতে। বিবি বলতেছে ও প্রাণের স্বামী, বাজান চাইছে কোনো কথা নাই, যেহেতু উনি চাইছে সকালবেলা চেয়ারম্যানের কাছে যাই আমার বাড়ি বিক্রি করো, নাহলে বন্ধক দাও, বাড়ি বিক্রি দাও নাহলে বন্ধক দাও, যে আমার বাজান রে খালি হাতে ফিরানো যাবে না। বাজান যেহেতু মুগ্ধা বলছে উনার দরকার, অবশ্যই অবশ্যই এটাই দরকার, এই চাহিদা আমার তোমার পূরণ করে দিতে হবে, কোনো কথা নাই। এবার স্বামী বলতেছে তাহলে আমরা থাকুম কই? গাছতলায় থাকবো নলে রাস্তায় থাকবো, আমার বাজান রে তারপরও টেনশন মুক্ত রাখতে হইব, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? বিবি বলতেছে আমার পীর মুর্শিদ যদি টেনশন মুক্ত থাকে তাহলে উনি বেশি একটু হায়াত পাবে, আর ওই আলোটার আলো দিয়া আমি তুমি আলোকিত হইতে পারবো। আর বাজান যদি চিন্তায় থাকে ওই আলোটা বেশি দিন পাবো না। অতএব স্বামী গো কোনো কথা বলল না, জায়গা তুমি সকালবেলা হয় ব্যস্ত নইলে বন্ধক দাও। স্বামী কয় ঠিক আছে কোনো কথা নাই। এবার সকালবেলা গেলেন চেয়ারম্যান সাহেবের কাছে দলিল লয়া। চেয়ারম্যান সাহেব কিরে পাগলা আবার কি লেগে আইছো? কাইছি আর কি লেগা? বাজান তো রাত্রিতে আসছে গতকালকে, বিশেষ কিছু টাকার প্রয়োজন পয়না গিয়েছে, এই জন্য আসছি। যদি সম্ভব হয় তুমি আমার বাড়ির দলিল রেখে আমার 50,000 টাকা দাও, আর তা না হইলে তুমি আমার বাড়িটা কিনা নাও। চেয়ারম্যান কইছিলাম না তোরে পথের ফকির বানাইব, কইছিলাম না তোরে পরে পথের ফকির বানাইব। কি এর পীরের কাছে মুরিদ হইছ? এই পীর হইল লুবি, টাকা দিলেই ভক্তের বাড়ি চিনে, টাকা না দিলে ভক্তের বাড়ি চিনে না। টাকা খালি থাকলেই পীরের দৌড়ায়, এই পীরের পিছনে দূরে তুই তো সর্বনাশ। তোর সমস্ত কিছু গেল, প্রথম গেল গরু, এরপরে গেল ছাগল, অহম যাইতেছে বাড়ি। তুই থাকবি কোন জায়গায়? ওরে পাগলা বল আমারি। এবার পাগলা বলে চেয়ারম্যান খবরদার, আমার পীরের ব্যাপারে ফারদার কোনো কথা বলবা না। তোমার যদি মনে চাই রাখো, না রাখলে নাই। আমার বাড়ি বিক্রি করে যদি আমার যদি রাস্তায় থাকতে হয়, যদি জোলনা কান্দে লইয়া যদি রাস্তায় যদি ঘুরতে হয়, হাঁটতে হয়, স্বামী স্ত্রী দুইজনে রাস্তায় রাস্তায় হাঁটবো, তবু আমার পীরকে আমি টেনশন মুক্ত রাখতে চাই। কন্যা সুবহানাল্লাহ।
এবার কি করলো? চেয়ারম্যান বলে, ঠিক আছে, তুই তো আমার এলাকার লোক, তোর বাড়ি আমি কিনলাম না, তোর বাড়িটা আমি বন্ধকি রাখলাম, নে 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 50,000 টাকা নিয়া বাড়িটা বন্ধক রাখলো। আর কইলো, ঠিক আছে, তুই বাড়িতে থাকতে থাক, আস্তে আস্তে আমার ঋণ পরিশোধ করে ফেলিস। কন্যা সুবহানাল্লাহ। 50,000 টাকা নিয়ে পীর সাহেবের কাছে মুসাফা করে বলে, বাজানো দিতে তো অনেক কিছুই মনে চাই, পারি না, দিলাম, দয়া করে কবুল কইরা নেন। এবার পীর সাহেব বিদায় হয়ে গেল। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবারও পীর সাহেব তার বাড়িতে, আবার কি পীর সাহেব বাড়িতে, এবারও একই ঘটনা। আগে তো দুধের গরু আসলো, দুধ বিক্রি করে চলতে ফিরতে পারতো, ছাগল আসলো চললে ফিরা থাকতে পারতো, ছাগলও গেছে, গরুও গেছে, ঘরও গেছে, বাড়িও গেছে, আমি চলবো কিন্তু ফিরব কেমনে? এক হিসাবে তো শূন্য হইয়া গেছে, কথা ঠিক কিনা? পেশাব বাড়িতে যাওয়ার পরে ভক্ত কি করলো? আগের মতো যত্ন আদর করে রাত্রিতে যখন পীরার ভক্ত যখন কথা বলতেছিল, এবার বলতেছে, বাবা রে, তোমার তো বলা ঠিক না, না বললেও পারি না। তোমারে বলা কি, এরপর না বললে কি পারি না। গভীর মনোযোগ। তো বাজান কি হয়েছে কোন? বাজান রে, তুমি যে গেটটা দিছিলা, কহ বাজান দিছিলাম তো গেটের টাকাটা, কহ এই গেটটা তো করছি, বানাইছি, কিন্তু গেটের সামনে ঢুকতে ওই যে মিনারটা করছি, মিনারের মাঝে আমার তো হীরা কাঞ্চন মণি দিতে হইব, পাথর, হীরা কাঞ্চন মণি পাথর দিতে হইব। তো কি করতে হবে বাবা? আমি জানি এই হীরা কাঞ্চন মণি, এই পাথরটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবো না। কথা বলছেন না বড়? কি লাগবো? হীরা কাঞ্চন মণি, কথা ঠিক কিনা? এই হীরা কাঞ্চন মণি তুমি ছাড়া কেউ দিতে পারবো না রে বাবা, এই জন্য তোমার বলা ঠিক না, না বললো পারলাম না, পারবানি আমার হীরা কাঞ্চন মণি দিতা। বাজানো কি আমার 14 পুরুষ 14 গোষ্ঠীতে হীরা কাঞ্চন মণি কি চিনি না, এটা তো দেহ নাই। এরপর যখন আপনি যখন কইছেন, আচ্ছা আমি আপনার মাইয়ার সাথে আলাপ করে দেই, এটা কারে কি কয়? এই যে আমাদের আবু সাইদ ভাই মোবাইল হাতে লইয়া করে কিন্তু চালাইবার পারে না, কথা ঠিক কিনা? কইলাম যে এমডি কিনে নিয়ে আসেন, এমডি, আমি এমডি না এমডি, কত লেখা দেন, কত শিক্ষিত মানুষ, কথা বুঝছেন? এরকম কিছু শিক্ষিত লোক আছে না? ও বাজান, হীরা কাঞ্চন মণি কি চিনি না? ঠিক আছে, আমি রাত্রিতে যাইয়া বিবির সাথে এবার পরামর্শ করে, বিবি রে কিছে বাজান তো এমন এক জিনিস চাইছে, এই জিনিস আমি করতে না, কি কয় হীরা কাঞ্চন মণি। কি হীরা কাঞ্চন মণি কই পামো? বিবি কয়, হীরা কাঞ্চন মণি আবার এটা কি? এটা আবার কি? এটা তো আমি জানি না, কি বলে পাথরের মতো চকচক করে, এটা কোন জায়গায় বা মুখ কি জানি, সকালবেলা বাবার কেমনে বিদায় দেবো, হীরা কাঞ্চন মণি দিতেই পারবো না, এই মুখ আর বাবার সামনে নিয়া কখনোই দেখাবো না। ও বিবি, তাইলে কি করতে চাও? এবারে বিবি বলে, স্বামী রে, গভীর রাত্র যখন হইয়া যাইব, আস্তে আস্তে দুইজন স্বামী স্ত্রী বের হইয়া ওই যে নদী আছে, ওই নদীতে যাইয়া দুইজনে শরীর সমাধি, দুইজনে কলসি কাঁধে দিয়া শরীর সমাধি পানির মাঝে ডুবে এই জীবনটা থেকে দেহ ত্যাগ করে ফেলবো, যেহেতু বাজান রে হীরা কাঞ্চন মণি দিতে পারবো না, আর এই মুখটাও বাজারের সামনে নিয়ে দাঁড় করাবো না। এবার গভীরে মনোযোগ। গভীর রাত্র হইয়া গেল, স্বামী স্ত্রী দুইজন পীর সাহেব তার রুমের মাঝে ঘুমাইতেছিল, আল্লাহর ওলি ঘুমাইতেছে, স্বামী স্ত্রী দুইজন বাইরে হইয়া কি করলো? সাগর পারে যাইয়া গভীরে মনোযোগ, দুইজনে কাঁধে কলস বাইন্দা এবার হাত ধইরা ওই নদীর মাঝে জাপ দিছে। জাপ নিয়ে এবার নিচের দিকে যায় আর যায় আর যায়, কিন্তু যত নিচে যায় এতই শান্তি পায়,
দম তো আটকায় না, কোনো কষ্ট তো হয় না, খালি নিচের দিকে যাইতেছে। যাইতে 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 ওই সাগরের পাদদেশে নিচে যায়া দুইজনে যখন দাঁড়াইয়া রইল, এবার বলতেছে, স্বামী কইতাছে স্ত্রী, কি রে কি মরি না দি? এবার বউ হওয়া মরি না কা? এটা কারণ কি? এটা তো কইবার পারে না, এত শান্তি কা, এত ভাল লাগে কা? ও কি জানি। এই স্বামী কইতাছে, বিবির এগুলা কি চক 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 করে সাগরের নিচে, এগুলা কি? এবারে বিবি কইতেছে, ও স্বামী, বাজার না হীরা কাঞ্চন মণি চাইছে, আমার মনে নেই সে হীরা কাঞ্চন মণি। বউ কয়, তাহলে আমি কি করবে, কি করবা? স্বামী কয়, লুঙ্গি পাতি যা পারো সব খালি কুচ্চাতলা। খবরদার, কুরসা বরণ যাইব না, লুঙ্গি বরণ যাইব না। তাহলে কি করব? বাজান চাইছে কয়টা? তিনটা। তিনটাই এলো। চাইছে কয়টা? তিনটা। তিনটা লোভ করা যাবে না, লোভে পাপ পাবে মৃত্যু। তাহলে কি করন? তিনটা এলো। এবার হীরা লইলো একটা, কাঞ্চন লইলো একটা, মণি লইলো একটা। লইছে বরদামণি, এবার অটোমেটিক দেখে এবার নিচে আর থাকতে পারে না। আল্লাহ কুদরতি ভাবে তারা উপরের দিকে ওঠা শুরু করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন তারা উপরে উঠে, ওইটা যখন নদীর পারে, যখন নদীর জমিনে উজানে যখন উঠে, ওইটা দেখে পীর সাহেব ভইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। বাজান আপনি এখানে কেমনে? এই পাগলা, আমি কি কানা? আমি কি বুবা? আমি কি বধির? আমি কি চোখে দেখি না? আমি কি কানে শুনি না? আমি চোখে দেখি, কানে শুনি, সবকিছুই বলতে পারি। তার কারণ সেই মালাকা, সেই শক্তি আমাকে দিছেন কে? কে? আল্লাহ দিছেন। আমি তো নেই না, আমি তো দেই। কন্যা সুবহানাল্লাহ। ও পাগলা রে, আমি তোর গরু বেচার টাকা নিছি, মনে করছস আমি জানি না তুই গরু বেচার টাকা দিছ? আমি ঠিকই জানি তুই চেয়ারম্যানের কাছে গরু বেচছস। ও পাগলা, দ্বিতীয়বার যখন আসছি, তোর ছাগল বেচা আমারে টাকা দিছস, মনে করছস আমি জানি না? আমি সমস্ত কিছু জানি। ওরে পাগলা, তৃতীয়বার যখন আসছি, তোর ঘরবাড়ি বিক্রি করে বন্ধক রেখে আমারে টাকা দিছস, মনে করছস আমি জানি না? আমি সমস্ত কিছু জানি। আমি সমস্ত কিছু নিয়া তোর শূন্য কইরা, ওই যে তোর হীরা কাঞ্চন মণি যে জায়গায় পাওয়া যায়, সেই জায়গাটা আজকে তোরে চিনে দিলাম, আর তোর হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার পরম দর্দি মুর্শিদ কেবলা বলেন, পাও যদি মুর্শিদের দন, খাইবা তুমি কতক্ষণ? ওরে পাগলা, যে দনে হইলা দনি, মনেরে মানো না মানি, কথা ঠিক কিনা? মুর্শিদ দনে যদি ধনী হইতে পারেন ভাই, ইহকাল আর পরকাল আপনার উন্নতি আর উন্নতি হবে। ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দরদ ভরা চেতন মুর্শিদ পাইছেন, আন্তাস্ত পান না, গায়ে তো বাতাস লাগে না। কেমন পীরের কাছে মুরিদ হইছেন? বর্তমান জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আমার আপনার শাইখ ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। পীরের ন্যায় না দেয়? খালি নিতে দেখলেন, দিতে দেখছেন? হ্যাঁ, মানিকগঞ্জের পীর খালি নেয়। ওই নিতে দেখছেন, দিতে দেখেন নাই। উনি নেয়, নিয়ে শূন্য করে, শূন্য করে আর পরে পূর্ণ করে। সুবহানাল্লাহ কোন? তোমার মাঝে অহংকার আছে, তোমার মাঝে লোভ আছে, তোমার মাঝে হিংসা আছে, তোমার মাঝে ক্রোধ আছে, তোমার মাঝে কৃপণতার স্বভাব আছে। তোমার আমার মুর্শিদ কি করে? দানের হাতকে বড় কেন করতে বলে? আমার আপনার মুর্শিদ বলতেছে, বাবারে, যদি বেশি দিন বাঁচতে চাও, তাহলে তুমি দানের হাত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ কোন? ও বন্ধুরা, তুমি আমি জানি প্রবাদ একটি বাক্য আছে, আউসে বিদ্যা কৃপণে ধন, কথা ঠিক কিনা? প্রচলিত বাক্য, আউসে বিদ্যা কৃপণে ধন। আর আমার আপনার মুর্শিদ কেবলা বলেন, আরে বাবা, আউসে বিদ্যা কৃপণে ধন না, আউসে বিদ্যা দানে ধন। সুবহানাল্লাহ কোন? তুমি আল্লাহর রাস্তায় এক দিবা, তুমি রিপ্লাই ফিডব্যাক 10 পাইবা। সুবহানাল্লাহ কোন? আপনি এক দিবেন, 10 পাইবেন, তাহলে আপনি এই ব্যবসা আল্লাহর সাথে করবেন না কেন? যেখানে এক দিলে 10 পাওয়া যায়,
ওই ব্যবসা করবেন। না জেনে 10 দিলে 1ও পাওয়া যায় না, ওই ব্যবসা করবেন। কোনটা করবেন? যেখানে 1 দিলে 10 পাওয়া যায়, ওই ব্যবসাই তো করবেন। অতএব জাহিরি ভাবে বোঝা যায়, আহেরে 10,000, 20,000, 50,000 নিতেছে, আপনি দিতেছেন কোথায়? মাদ্রাসায়। কথা ঠিক কিনা? আপনি দিতেছেন কোথায়? মসজিদে। আপনি দিতেছেন কোথায়? পটলের বিলে। কথা ঠিক কিনা? ওখানে আল্লাহর আশেকেরা, আল্লাহর পাগলেরা, লক্ষ কোটি আশেক পাগলেরা কিয়ামত পর্যন্ত ওই পটলের বিলে জিকির করবে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, আমি আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার আমলের দরজা বন্ধ হইয়া যাইব। কথা ঠিক কিনা? অতএব আপনি যদি মসজিদে যদি কিছু দান করেন, 1 বস্তা সিমেন্ট দিলেন, 10টা ইট দিলেন। ও বাবা মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিলেন, 10টা ইট দিলেন। ওরে বাবা পটল বিলে আপনি কি করেন? লক্ষ কোটি আশেকেরা পাগলের ওখানে জিকির আজকার করবে। ওখানে যদি আপনি যদি কিছু দিয়া যদি শরীক থাকেন, আপনি ইন্তেকাল করবেন, কিন্তু এই মসজিদ থেকে যেই আমলটা হবে, ওই মসজিদের মাঝে যত মুসল্লিরা নামাজ আদায় করবে, ওখানে যারা উযু করবে, নামাজ পড়বে, মাদ্রাসায় যত তালিবে ইলম ছাত্ররা পড়বে, ওই পটলের বিলে যত আশেকেরা পাগলেরা জিকির করবে, তার সওয়াব কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত কবরে বৈশা বৈশা পাইতে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি ওই টাকা দিয়া যদি একটা সিনেমা হল বানাইয়া যান, আর ওই টাকা দিয়া যদি একটা মদের বার খুললা যান, আর ওই টাকা দিয়া যদি একটা ক্যাসুনি যদি খুললা থিয়া যান, কিয়ামত পর্যন্ত আমল ঠিকই পাইবেন, কিন্তু ভালোটা না মন্দটা। কথা ঠিক কিনা? ও আমার ভাই দুস্থ বুজুর্গ, তাহলে বুঝা গেল পীর সাহেব নিয়া কি করলো? চিনাইয়া দিল হীরা কাঞ্চন মণি। তুমি তো হীরা কাঞ্চন মণি চিনবার চাও না, পাইবার চাও না। তুমি চিন্তা করো, দিল তো আমার কইমা যাইব ধন। কথা ঠিক কিনা? তুমি ধনের চিন্তা করবা না ধনের মহাজনের চিন্তা করবা? তুমি ধনের মহাজনের চিন্তা করে দেখো, তোমার ধনের অভাব হইব না। তার কারণ আমরা কেন আজকে আমাদের এই হাল অবস্থা জানেন? আমরা অতিরিক্ত বুদ্ধি খাটাই, অতিরিক্ত চালাকি করি। কথা ঠিক কিনা? বাঙালি জাতি আমরা বুদ্ধি খাটাইতে খাটাইতে কিন্তু কাজটা পিছনে পড়ে রইছি। বাঙালি জাতি বেশি চালাকি করতে করতে কিন্তু কাজটা পিছনে পড়ে রইছি। চালাক ভালো বাবা, অতি চালাক ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। আচ্ছা কোন তো কুকুর চালাক বেশি না শিয়াল চালাক বেশি? হ্যাঁ, শিয়াল চালাক বেশি। শিয়াল এত চালাক হওয়ার পরে মানুষ কি কুকুর পালে না শিয়াল পালে? হ্যাঁ, কুকুর পালে। তার কারণ কি? কুকুর হলো প্রভুভক্ত। কুকুর কি? প্রভুভক্ত। আর শিয়াল হলো চালাক। তো আমি আবার প্রভুভক্ত কোন কারণে? কথা ঠিক কিনা? ওই যে চালাকি। হ্যাঁ, চালাক হালাক হয়েছি নি আজাজিল। চালাকি করছে, অহংকার করছে, হালাক হয়েছে। লানতের তক্তা কার গলায় পড়ছে? আজাজিলের গলায় পড়ছে। কথা ঠিক কিনা? তাহলে শিয়াল চালাক বেশি, কিন্তু মানুষ পালে কি? কুকুর পালে। তার মানে কি? কুকুর হইল কি? প্রভুভক্ত। কিন্তু কুকুর তো পালা ওগুলো তো জায়েজ না। তারপরও মানুষ বাড়ি পাহারার জন্য, বাড়ি পাহারার জন্য কুকুর অনেকেই পালে। কথা ঠিক কিনা? কুকুর তো হলো একটা নাপাক বস্তু। হ্যাঁ, নাপাক বস্তু। বিড়াল হইল পাক। বিড়াল হলো কি? পাক। বিড়াল আপনি, বিড়ালের জুতো আপনি খাইতে পারবেন। বিড়ালে যেটার মাঝে মুখ দিছে ওইটা আপনি খাইতে পারবেন, ওইটা পাক। কিন্তু কুকুরে যদি মুখ দিয়ে খাওয়া যাইব, খাওয়া যাইব? খাওয়া যাইব না। তারপরও মানুষ আমাদের দেশে বিভিন্ন জনে কুকুর পালে। তার কারণ কি? বাড়ি পাহারার জন্য। পাহারার জন্য একটা কুকুরকে আপনি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলছিল তাযকিরাতুল আউলিয়ার মাঝে আমি দেখছি যে একটা কুকুরের মাঝে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে যদি থাকে, সে হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা গুণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাযকিরাতুল আউলিয়ার মাঝে আমি পাইছি। 10টা গুণের কথা এখন সচরাচর মনে নাই। হ্যাঁ, তাই 10টা গুণ আমি দেখছি। কুকুরকে যদি আপনি যদি একটা রুটি খাওয়ান, মনে করেন একটা রুটি খেলেন, খাওয়ায় যদি লাঠি দিয়ে যদি একটা বাড়ি মারেন, কুকুরটা কি বাড়িটা খাইয়া লাস্টে লাড়তে 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 ঘুরে কিন্তু আবার আপনার পিছনে পিছনে ঘুরাইবে। কথা ঠিক কিনা?
আর একটা মানুষকে আপনি যদি হারা বছর খাওয়ান, 10 বছর ধরে খাওয়াইলেন, লালন পালন করলেন, একটু স্বার্থে আঘাত মার করছে, আপনার বুকে ছুরি বসে তো তার বেশিক্ষণ সময় নিবে না। কথা ঠিক কিনা? যদি তাই যদি না হয়, তাহলে ইতিহাসের পাতায় মীর জাফরের নাম উঠছে কি উঠছে না, বিশ্বাসঘাতকতা করছে কি করছে না। তাহলে বোঝা গেল কোরআন শরীফ তো বলছে মানুষ, কিছু কিছু মানুষ আছে পশুর থেকে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? পশুর যে আকার, পশুর মাঝে যেই সিম্পেথি আছে, সেই সিম্পেথিটা বর্তমান সময়ে আমাদের অনেক মানুষের মাঝে নাই। এই জন্য এই সিম্পেথি, এই মনোভাব, এই মানবতা আনতে গেলে, জানতে গেলে যাইতে হবে সেই মানবতার বিশ্ব ইজতেমায়। কথা ঠিক কিনা? মানবতার বিশ্ব ইজতেমা। মানবতার বিশ্ব ইজতেমা কোনটা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়খ ও মুর্শিদের পক্ষ থেকে যে বিশ্ব ইজতেমার ডাক দিতে, সেটাই হইল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত লোককে উদাত্ত আহ্বান করেছেন আমার আপনার শায়খ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ থেকে। একমাত্র সারা বিশ্বের তরিকতের আহ্বায়ক এবং বিশ্ব ইজতেমার আহ্বায়ক আমার মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না। তরিকতের বিশ্ব ইজতেমা কয়টা? একটা। আর সেটা কোনটা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। কয়বেন হুজুর এই তরিকতের বিশ্ব ইজতেমার আবার কেমন কথা? এটার মাঝে কি শরীয়ত নাই? প্রশ্ন আসে কি আসে না? এটার মাঝে কি হাকিকত নাই? প্রশ্ন আসে কি আসে না? এটার মাঝে কি মারেফত নাই? শুনেন, আমাদের আগে মিনিং বুঝতে হবে আপনার। আমাদের তালিমে ইসলাম কি? তালিমে ইসলাম অর্থাৎ কি? এখানে কিসের তালিম দেওয়া হয়? ইসলামের তালিম দেওয়া হয়। ইসলাম কি একটার উপরে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল এখানে গেলে আপনি কালেমা পাইতেছেন, নামাজ পাইতেছেন, রোজা পাইতেছেন, হজ পাইতেছেন, যাকাত পাইতেছেন। আমাদের বিশ্ব ইজতেমার মাঝে প্র্যাকটিক্যালে নামাজের ট্রেনিং দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, কিভাবে আপনি আত্মায়তুর শুরুতে বসবেন, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল না, প্র্যাকটিক্যালে ধইরা এই নামাজের ট্রেনিং দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আপনি এই বিশ্ব ইজতেমা যাইবেন, প্র্যাকটিক্যালে মুর্শিদ কেবলা সুন্নতের ট্রেনিং দিচ্ছে কি দিচ্ছে না? তালিম দিচ্ছে কি দিচ্ছে না? কারা কারা মেসক করেন? আল্লাহু আকবার। মেসকের ডাল ওটাই কি ওটাই না? আলহামদুলিল্লাহ। আপনার কারা কারা এই দস্তরখানা বিছিয়ে খানা খাই, এরকম হাত তোলায় না? আল্লাহ আল্লাহু আকবারকে হাত নামায়। এরপরে পাগড়ি বাইন্দা কারা কারা নামাজ আদায় করি, সমস্ত কিছু ট্রেনিং পার্ট টু পার্ট আমার আপনার শায়েখ ওই বিশ্ব ইজতেমার মাঝে নিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজের ট্রেনিং, সুন্নতের ট্রেনিং আমাদের এখানে হচ্ছে। রোজা রাখবেন, কিভাবে রোজা রাখতে হবে, কিরকম ভাবে, কোন হিসাবে কিভাবে ইফতার করবেন, এইগুলার তালিম আমার আপনার মুর্শিদ কেবলা আমাকে আপনাকে দিচ্ছে। কথা ঠিক কিনা? হজ করবেন, হজ করলে কিভাবে হজ করতে হবে, হজের হক কিভাবে আদায় করবেন, হজের ফামিলাত কিভাবে হাসিল হবো, তারও তালিম দিচ্ছে। জাকাত দিবেন, কিভাবে জাকাত দিতে হইব, কোন খাতে কিভাবে জাকাত দিলে এটা আপনার জাকাতটা সহিভাবে হক পরিপূর্ণভাবে আদায় হবে, সেটারও তালিম আমার আপনার মুর্শিদ কেবলা দিচ্ছে। সেই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমার আপনার শাইখ। সুবহানাল্লাহ। এলমে শরীয়তের ট্রেনিং, এলমে তরিকতের ট্রেনিং, এলমে হাকিকতের ট্রেনিং ও এলমে মারফতের ট্রেনিং, এই চারটা বিষয়বস্তুর উপরে ট্রেনিং আমাদের প্রতিনিয়ত চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটার মাঝে কি আছে? যেহেতু তরিকতে পন্থী, আমরা তরিকত পন্থী মানুষ, আমাদের তরিকা হলো চিশতিয়া সাবরিয়া। যেহেতু আমার শায়েখ হলেন তরিকত চিশতিয়া সাবরিয়া তরিকার বর্তমান জামানার মুজাদ্দেদ এবং বুনাফাইড খলিফা পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তার নেতৃত্বে তরিকতের এই আঞ্জাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মাঠে ঘাটে ময়দানে যেহেতু উনি চলতেছেন, ওনার নেতৃত্বে কাজ চলতেছে, সেই জন্য উনি তরিকতের আহ্বায়ক বিশ্ব ইজতেমার। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বলা যাচ্ছে? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। সুবহানাল্লাহ। কথা কি বোঝাইতে পারছি? বন্ধুরা আমার, এক ভক্ত গভীর মনোযোগ, পীরের দরবারে যাইতো। মনে করেন
10 মাইল রাস্তা। কয় মাইল রাস্তা? 10 মাইল রাস্তা। মানে 10 মাইল ফাঁকে হইল পীরের বাড়ি, আর 10 মাইল ফাঁকে হইল ভক্তের বাড়ি। এখন এই 10 মাইল রাস্তা পীরের সাথে দেখা করতে হইব। উনি কি করতো, যখন মাসিক মাহফিল হইতো, গাছ টিনে একটা কান দিলিয়া জিকির করতে করতে এই 10 মাইল রাস্তা যাইতো। কার কাছে যাইতো? পীরের কাছে যাইতো। যাওয়ার পরে ওই পিছনে যা চুপচাপ হইয়া পীরের কথা খালি শুনতো। শুইনা আবার মাহফিল শেষ, আবার বাড়িতে এসে পড়তো, আবার যাইতো, আবার আসতো। এইভাবে বেশ কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পরে তার অবস্থা বেশি ভালো ছিল না। অবস্থা যদি ভালো থাকতো 10 মাইল রাস্তাকে হাইটা যাইতো। কথা বুঝেন? অবস্থা যদি ভালো থাকতো তাহলে কি 10 মাইল রাস্তা হাইটা যাইতো? হাইটাইতো। অবস্থা বেশি ভালো না। বৃষ্টি হইলে ঘরের মাঝে পানি পড়ে। কথা বুঝছেন না বড়? এবার কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে এবার পীরে কইতাছে, এই পাগলা, তোমার অবস্থা কি? সে যে হেলা করে করলে নজর হয় হাজার বছরের বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করলে। আমার আপনার দিকে আমরা দরবারে যাই, উত্তর বাড্ডা যাই, মানিকগঞ্জে যাই, বিশ্ব ইজতেমা যাই, সবক মাহফিলে যাই, বন মাহফিলে যাই, 13 স্ত্রীর দুয়ার মাহফিলে যাই, যাইয়া বইয়া থাই, কোনদিন তো পীরে আমার দিকে তাকাইলো না, কোনদিন তো একদিন আমার জিগাইলো না তুমি কেমন আছো। ফোনের মাঝে আফসোস, দেখা করবার পারি না, কথা কইবার পারি না, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি। সে যে হেলা করে করইলে নজর হয় হাজার বছরের বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করলি। পীরে এবার বলতেছে, এই পাগলা, তোর কি অবস্থা, কি খবর টবর? বাজান, অবস্থার কথা কি আর কমু? হ্যাঁ, আপনি তো ওয়াকাইবেহাল, আপনি তো সমস্ত কিছু জানেন। আমি তো আসলে জীর্ণ শীর্ণ একটা মানুষ, অর্থের দিক দেখ, আর্থিকতার অসচ্ছলতার মাঝে আছি। তারপর আল্লাহ যে হালে রাখছে সেই হালে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিরে কইতাছে, কাজ কর। কি তুমি এই এক কানি খেত করো, এক কানি কি করো? খেত করো। ও বাজান, আমি যে এক কানি খেত করব, খেত করার মতো সামর্থ্য আমার কাছে নাই। ঠিক আছে, তাহলে ওই যে দেশের মাঝে দেখেন না বাগি টাগি জমা টমা এরকম হয় না, আমাদের সিস্টেম আছে না, তো এক কানি খেত ওই বাগি লইল, লওয়ার পরে ওই টাকাটা পিসাবি ওনারে দিছে, যেন ওই টাকাটা তোমার যেহেতু কিছু নাই, এই টাকাটা আমি তোমার দিলাম, তুমি এক কানি খেত কর, আর খেতের কি হয় না হয় আমার খবর জানাই। ঠিক আছে বাজার। তো এই টাকা হলে আবার 10 মাইল রাস্তা হাইটটা সে গেল। এরপরে সে খেত করলো। খেত করার পরে ওই যে চক কি বিল, আপনারা দেশে কি বলে জানি না, কেউ বন কয়, কেউ চক কয়, কেউ বিল কয়। তো ওই চকের মাঝে যত জমি আছে তার চাইতে ওই পাগলার জমিটা সবচেয়ে ভালো ফসল আছে, সুবহানাল্লাহ। আর জমিটা যেমন হাইসা রয়েছে। বাজানের খবর টবর তো মাহফিলে যায় কয়, কইলে পরে দেয় বাজানে যাক আলহামদুলিল্লাহ। কখনো পাগলা তো কিছে, ধান কাটবা না, কহজি বাজান পাকলে আর কিছুদিন পরে কাটো। ধান যে কাটবা কাইটটা আগে ডোলা চলো না, এখন তো ডাম। কথা ঠিক কিনা? আগে তো ডোলা চলো, আর এখন তো মানুষ বেশিরভাগ চাইল ভাঙ্গাইলা, ধান ভাঙ্গাইলা। আগে তো ধান ভাঙ্গাইতো না, যখন প্রয়োজন পড়তো ভাঙ্গাইতো না, ডোলে থাকতো। এবার আল্লাহর ওলি বলতেছে, ধান কাটার উপরে ধান যে ডোলে লইবা, আনা মাপায় তুইবা। কি মাপায়? আনা মাপা, কোন মাপ দিবা না, আনা মাপা তুইবা। ঠিক আছে বাজার। এবার আল্লাহর ওলির কথা মতো সেই ভক্ত কি করলো, এই ডোলের মাঝে ধান ধুইল আনা মাপা, মানে কত কইছে, কয় মন হইছে এটা মাপ নাই, আনা মাপা ডোলের মাঝে দাম থইছে, দাম থইছে। তো ধোয়ার পরে
এবার পীর সাহেবের বাজান তো কি আপনি যেমনে যেমনে বলছেন এমনি এমনি তো করছি, আলহামদুলিল্লাহ। তো এবার তোমার যখন প্রয়োজন পড়বো দোলের থেকে দাম নিয়ে বিক্রি করে তুমি চললো, আর এই 10 মাইল রাস্তা কেমন কারা হাইটটা আমার দরকার নেই, এখন তো একটু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। জি হুজুর, ঠিক আছে। গভীর মনোযোগ। আনামা ভাই কি করলো, ডোলের মাঝে দান থইল। ঈশা হুজুর বলল, বাবারে এখন আর তোমার 10 মাইল রাস্তা হাইটা আসার দরকার নাই, যখন তোমার আসতে মনে চাইব তখন তুমি ডোলের থেকে দান বিক্রি কইরা দরবারে আওয়া যাওয়া কইরো। বাজান রে তুমি যে হাইটা আসো হাইটা যাও, আমি তা দেখা আমার পুরান মানে না কষ্ট লাগে, তাই তো বাজান তোমার দিয়া এক কানে গেট গড়াইলাম। এবার থেকে তোমার আর কষ্ট করার দরকার নাই। গভীর মনোযোগ। বন্ধুরা আমার এবার কি করে, ডোলের থেকে দান নামায় বিক্রি করে। যে ডোলের থেকে দান বলেন 1-2 মণ দান নামাইলো, নামাইয়া যখন দান বিক্রি করে, কিন্তু পরে যায় ডোল আবার যেমন ছিল তেমনই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ডোলের থেকে দান নামায় বিক্রি করে, বিক্রি করে মনে করে ডোলের দান বুঝি শেষ হয়ে গেছে। এবার যায় দেখে ডোলের দান যেমন ছিল আগে তেমনই রয়েছে। খেলাকার আল্লাহর, খেলাকার আল্লাহর। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবারে বাংলা কয় ব্যাপারটা কি? বীর সাহেব চুপ, কোনো কথা কইবি না, কোনো কথা নাই, এটা চুপ, তোর কাম তুই করতে থাক। এবার কি করলো পাগলাই, ওই ডোলের দাম বেচে, আর যে কম ছিল এরকমই থাকে বেচতে বেচতে। এবার পাগলা কি করলো, তার এলাকার মাঝে, ওই এলাকার মাঝে যত জমি জমা আছে নিয়ে নিল। এলাকার মাঝে বিশিষ্ট একজন নাম করা প্রভাবশালী ব্যক্তি হয়ে গেল, দানশীল ব্যক্তি হয়ে গেল। এলাকার মাঝে তার প্রভাব বিস্তার ঘটলো। এখন তার আন্ডারে এরকম 200-300 লোক তার বাড়িতে খেদমতে থাকে। তার গরু বাছুরের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, খেত ফসলের জমির কোনো কিছুর অভাব নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ। তার বাড়িতে যে আসে সে কখনো খালি হাতে ফিরে না, তারে দিতে বইরা দিয়ে দিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ। বাড়ি করলো, গাড়ি করলো, কত কিছু করলো, করতে 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 বাড়ি ঘরের চিন্তায় বইরা, জমি জমার চিন্তায় বইরা, গরু বছরের চিন্তায় বইরা, এবার পীরের কথা গেছে গা বুইল্লা। পোলা বানায় দিল ইটালি, আরেকটা থাকে বড় বড় রাষ্ট্রে, মিডল ইস্টে থাকে। বন্ধুরা আমার ইউরোপ কান্ট্রিতে থাকে। এবার তো খালি টাকা বিদেশ থেকে আইতাছে। আর নিজের ডোলের দাম তো ঠিক আছে, ডোলের দাম কিন্তু কমে নাই। যত বেচে তত জায়গাটা জায়গায় থাকে। বাড়ি গাড়ি কত কিছু করে লোক পুরা ইউরোপ কান্ট্রিতে পাঠাই দিল। টাকা আর টাকা, এত টাকা গনতে গনতে বীরের কথা কি গেছে, ভুলে গেছে। এবার পীর সাহেব কই, ব্যাপার কি, ব্যাপার কি? আমার ওই পাগলাটারে দিহন আর দেহি না, দেখা যায় না। ও ভাই দেখা যায় না, গেল কই রে? এবার খবর পাঠাইলো পীর সাহেব তার প্রতিনিধিদের মাধ্যম দিয়া, যা যাও পীর সাহেবের সব সংবাদ পাঠাইছে। আইবানি কই যান? বাজানের দরবার তো মাসিক মাহফিল। মাসিক মাহফিল যা, আর কি করুন, যাবো না, যাবো না। পাত্তা পাইল না। আমার দিকটা মেলা কাজ, আমি যদি চইলা যে আমার এই কাজ হইব না, ওই কাজ হইব না, অমুক সমস্যা তমুক সমস্যা। ঠিক আছে, না গেলে আর কিছু করার আছে কন্যা। এবার কইতাছে, কো ভাই তো কি পীর সাহেব তো তোমার বাড়িতে আইতে চায়, তুমি কি করবা? আইলে আইবো, সমস্যা কি? আইলে কি মানা করছি? আইতো না, আইলে আইবো। আইলে কি পীর সাহেব আইলে বাড়িতে আইবো, সমস্যা কি আছে? তো ঠিক আছে। বাজান কি আপনার ওই পাগলা তো কয় আইতে পারবো না, মাসিক মাহফিলে ব্যস্ততা আছে, বিভিন্ন কাজে জর্জরিত, বিশাল ব্যবসায়ী হয়ে গেছে। তাই না? কহ এরপরে কি কইছো? কইছে যা পীর সাহেব তো তোমার বাড়িতে আইতে চায়, কি করবা? আইলে আইবো, সমস্যা কি? আইলে কি মানা করছি নাকি? তোমরা লয়ে তো আইবা, সমস্যা কি আছে? আমার যত আছে আমি খেদমত কইরা দিই, আমি কি অসম্মানী কইরা দিমু? তাই না? কহ ঠিক আছে। এবার পীর সাহেব কয়, ভক্ত তো আমার অনেক উপরে উঠে গেছে, এবার আমার ডোলের দিকে একটু নজর দিতে হয়।
এবার আমার ডোলের দিকে নজর দিতে হয়। এবার আল্লাহর ওলি কি করলেন, ডোলের দিকে যখন নজর দেওয়া শুরু কইরা দিছে, এবার ডোলের দাম কমা শুরু হইয়া গেছে। ডোলের দাম কমতে 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 ওই এলাকার মাঝে যা ছিল সবই কমতে কমতে রইল। পোলা সৌদি আরবে রইছে, ইউরোপ কান্ট্রিতে রইছে, অমুক জায়গা রইছে, ওই আকাম করছে, এক আকামে এত টাকা জরিমানা, ওই মেয়ে অমুক করছে, আকামে জরিমানা, অমুক করছে জরিমানা, নিজের অসুখ হইছে, আহেরে সমস্ত কিছু। কিছু কিছু লোক আছে না কোটি কোটি টাকার মালিক, শেষ সময় তার এমন অবস্থা হয়ে গেছে, তার এমন দুর্বশে ক্যান্সার হয়ে গেছে, তার এখন তার জীবন বাঁচাতে গেলে, ক্যান্সার থেকে মুক্ত পাইতে গেলে এত কোটি টাকা লাগবে, কথা ঠিক কিনা? তখন কি করে, নিজের বাড়ি গাড়ি যা আছে সমস্ত কিছু বিক্রি করেও তার চিকিৎসা চালায়। শেষমে শুধু তাই না, মানুষের কাছেও হাত পাততে হয়। অথচ সেই মানুষটা কখনই কল্পনা করতে পারে নাই যে আমার আন্ডারে, আমার নেতৃত্বে এখন 200-500 লোকের সংসার চলছে, আর শেষ সময় আমি মানুষের কাছে হাত পাততা আমার চিকিৎসা খরচ চালাইতে হবে, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ বন্ধুরা আমার। এবার ওই লোকটার যখন দুল খালি, সমস্ত কিছু খালি হইয়া গেল, শেষমেশ আবার যেই লাউ এই কদু আগের জায়গায় গেল। এবার কি করলো, এবার হুশ আসলো। হুশ আসার পরে কয়, আহারে আমি তো জীবনে চরম একটা ভুল করছি, যেই ভুলের মাসুল আমার এই অবস্থা হয়ে গেল। যাই 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 আমার বাজানের সাথে যাই আবার দেখা করি। এবার দূর দিল, দেখো বাজানো বাজানো আইসো না বড় পাগলা, কজি বাজান আইসলে আইলা কেমনে, কেমনে আইলা, এই পথ চিনলা কেমনে? ও বাজান আমি তো শেষ হইয়া গেছি। শেষ হইবারই তো কথা, শেষ হইবারই তো কথা। জীবনে তুমি কোটি কোটি টাকা কামাইতে পারবা, কিন্তু বন্ধু সেই টাকা তুমি ভোগ করে নাও যাইতে পারো, কথা ঠিক কিনা? জীবনে তুমি কোটি কোটি টাকা কামাইয়া অট্টালিকা করতে পারো, গাড়ি বাড়ি করতে পারো, জীবনে তুমি ভোগ করে যাইতে পারলা না। ওই সম্পত্তি তুমি দুনিয়াতে নিয়ে গেলা, আর ওই সম্পত্তি যদি তোমার মরার পরে যদি ওই সম্পত্তি যদি জাহান্নামের কারণ হয়, কোন গুনার কারণ যদি হয়, কবরে বসা বসা তার সমপরিমাণ ওই বদামল তোমার আমল নামায় যা যুগ হইব, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। টাকা থাকবে টাকার জায়গায়, বাড়ি থাকবে বাড়ির জায়গায়, গাড়ি থাকবে গাড়ির জায়গায়, দুনিয়া থাকবে দুনিয়ার জায়গায়, কিন্তু তুমি আমি এই দুনিয়ার বুকে কিন্তু থাকবো না। অতএব বন্ধু খেয়াল করিয়া দেখো, তুমি আমি দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে এমন কিছু কাজ আমরা করতে চাই, যেই কাজটা আমার দুনিয়ার রাস্তা পরিষ্কার করবে এবং আখিরাতের রাস্তা পরিষ্কার করবে। সেই রাস্তায় আমরা দৌড়াইতে চাই কি চাই না? চাই কি চাই না? অতএব চাইতে গেলে কি করতে হবে? টাকার মোহে থাকলে পারবেন, টাকার মোহে থাকলে পারবেন না, দুনিয়ার মোহে থাকলে পারবেন না। দুনিয়াটা আমার একদিকে, আখিরাত আমার আরেক দিকে, কথা ঠিক কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি উভয়টা তুমি আমাকে দান করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। অতএব টাকা পাইয়া পয়সা পাইয়া হামসে বড় কোন হে এরকম কিছু মনে কইরেন না। যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কিন্তু আবার নিতে পারে, কথা ঠিক কিনা? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙর নদী, গড় সন্ধ্যা বেলা। অতএব তরিকতের কাজ নিঃস্বার্থ মন নিয়ে আপন শাইখের নেতৃত্বে মাঠে ঘাটে ময়দানে আমাকে আপনাকে করতে হবে, কথা ঠিক কিনা? অতএব কে কি বললো ড্যাম কেয়ার, কে কি বলল টাইম নাই। অতএব আমার পীরকে যারা ভালোবাসে, আমার শাইখকে যারা ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, কন্যা সুবহানাল্লাহ। আমার পীর আমার মুর্শিদকে একটা সুইপার যদি মন থেকে যদি ভালোবাসে, ওই সুইপারটারে আমি মাথায় রাখবো,
আর আমার পীরকে যদি ভালো না বাসে, মুখে মুখে যদি ভালোবাসে, ভালোবাসার দাবি করলে হবে না বন্ধুরা, তা কাজে প্রমাণ করতে হবে। কোটি কোটি টাকার মালিক, অথচ আমার পীরকে সে মুখে মুখে ভালোবাসে, মন থেকে না। আমি বুঝতে পারি সে আমার মাথায় তো দূরের কথা, তারে আমার জুতাও টানামো না, কথা ঠিক কিনা? অতএব আমার পীরকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, আমার পীরকে যারা মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করব। যারা আমার পীরকে ভালোবাসবে না, মহব্বত করবে না, সে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কথা ঠিক কিনা? অতএব তরিকতের কাজ শুধু টাকার উপরে ভিত্তি করে টিকা থাকে না, তরিকতের কাজ টিকা থাকে একমাত্র নিজের কর্মের দিয়া, কন্যা সুবহানাল্লাহ। অতএব কাজ কে করলো না করলো সেটা দেখা বোঝার বিষয় না, আমি কি করলাম সেটাই হলো দেখা বোঝার বিষয়। অতএব আসেন নিয়ত কি করতে পারেন বন্ধুরা, এই আজকে থেকে, এখন থেকে নিয়ত করেন, আজ থেকে আমি আমারকে দিয়া এই নিয়ত করতে পারি, তরিকতের কাজ আপন শাইখের নেতৃত্বে নিঃস্বার্থ মন নিয়া এই কাজ অব্যাহত দেব না, এই কাজ চলমান থাকবে আমৃত্যু পর্যন্ত, এবং চালিয়ে নেব, রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো, নারে তাকবীর। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, নারে তাকবীর। আপনার অতএব বন্ধুরা, যদিও ছোট, এর বরকত, এর মাহিত্য, এর মর্তবা অনেক বড়, কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? ইসলামের দাওয়াত মক্কা থেকে মাত্র 6 জন লোক দাওয়াত গ্রহণ করছিল। কয়জন? ইসলামের দাওয়াত মক্কা থেকে সর্বপ্রথম 6 জন লোক মদিনা থেকে আসছিল, তারাই 6 জন ইসলামের দাওয়াত কবুল করছে। ওই 6 জন লোক যায়া মদিনাতুল মুনাওয়ারা যায়, ইয়াসরিবে যায়, তারা সেই নবীওয়ালা কাজ, তারা মিশন চালিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। অতএব ছোট্ট একটা বর্ষির মাঝে যদি আধার দিয়া যদি সাগরের মাঝে, নদীর মাঝে, পুকুরের মাঝে যদি ফালানো যায়, ওই ছোট্ট বর্ষিটা বিশাল বড় একটা রুই কাতল মাছ ধরে আনে কি আনে না? যদিও কারণ বাজারে সব গুজারের মাহফিলটাই জায়গাটা ছোট, মানুষ হয় অল্প, কিন্তু এর মর্তবা, এর বরকত অনেক বড়। বিশ্বাস হয় কি মুসলমান? হাসরের ময়দানে দেখতে পারেন, এমনও হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই মাহফিলটার উসিলা করে, এই সব গুজারিটার উসিলা করে আমাকে আপনাকে নাজাত দিয়া দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? বন্ধুরা আমার, এই জন্য আমার পরম দরদি মুর্শিদ কাবলা বলছে, ছোট ছোট বলিয়া কাউকে করিও নাহিন, ছোট ছোট বর্ষি দিয়া গাথে বড় বড় মিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বদরের যুদ্ধে কাফের দলদের সৈন্য সংখ্যা ছিল 950, মতান্তরে 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। অথচ সেই বদরের যুদ্ধে কিন্তু মুসলমানদের বিজয়, কাফের দলরা পরাজিত হয়ে গেল। ওই যুদ্ধের মাঝে আবু জেহেলকে হত্যা করা হইল। আবু জেহেলকে হত্যা করছে ছোট ছোট মাসুম 2টা বাচ্চা। সুবহানাল্লাহ কোন। অতএব ছোট মরিচে জাল বেশি, কথা ঠিক কিনা? ছোট ছোট মনে করেন না যে ছোট্ট জায়গা কি এমনি, এই ছোট জায়গা, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা এই মানিকগঞ্জ আল্লাহর কুতুবের নেতৃত্বে, আমার শেখের নেতৃত্বে, এই কারওয়ান বাজার সবগুজারির মাহফিল থেকে ইনশাআল্লাহ তাআলা এই তরিকতের মিশন মাঠে ঘাটে ময়দানে সারা বিশ্বের আনাচে কানাচে ইনশাআল্লাহ তাআলা পৌঁছায়া গেছে, পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ কোন। অতএব এই মিশনকে কেউ থামায় রাখতে পারবে না। অতএব বন্ধুরা, আগামীকালকে 7 তারিখ উত্তর বাড্ডায় আমাদের মাসিক মাহফিল এবং কর্মী সম্মেলন। আপনারা জানেন তো, সবাই জানেন তো? কারা কারা যাইবেন না? আল্লাহু আকবার। এই মাইক সার্ভিস ভালো, আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। কারা কারা যাইবেন আগামীকাল? আল্লাহু আকবার। যাইবেন তো?
আলহামদুলিল্লাহ হাত নামান। নিয়ত করছেন, এর ভিতরে যদি মইরা যদি জানগা, যদি মইরা জানগা, এই যে নিয়ত করছেন, এই নিয়তের উসিলা আল্লাহ তাআলা নাজাত দিয়া দিতে পারে। গভীর মনোযোগ। এক বান্দা নিয়ত করছে যাত্রাপালা দেখতে যাইব। আল্লাহরে কইতেছে, আল্লাহ কি তোমার বান্দা তো যাত্রাপালা দেখবার যাইব, গুনাহ লেহমনি। এই ফেরেশতা কি খবরদার, কি গুনাহ লিখো না। কালা নিয়ত তো করছে যাত্রাপালা যাইব, কোন নিয়ত করছে এখনো তো যায় নাই, কোন না যায় নাই। যে পর্যন্ত সে যাত্রা পালায় না যাইব ওই পর্যন্ত তার গুনাহ লেখা যাইব না। এবার বাম কান্দের ফেরেশতা এবার কি হইল? চুপ হয়ে গেল। বন্ধুরা আমার গভীর মনোযোগ। বান্দা নিয়ত করলো ডিসেম্বরের 24, 25, 26 বিশ্ব ইজতেমা মানিকগঞ্জে যামু, 15 তারিখে মাসিক মাহফিলে যামু, আগামীকালকে 7 তারিখ উত্তর বাড্ডা যামু। নিয়ত করছে, আজকে নিয়ত করলেন, কইতেছে আল্লাহ কি তোমার বান্দা তো নিয়ত করছে আগামীকালকে শুক্রবার 7 তারিখ উত্তর বাড্ডা মাহফিলে যাইব, 15 তারিখে মাসিক মাহফিলে যাইব, আবার ডিসেম্বরের 24, 25, 26 ওই যে 3 দিনের জন্য পটল বিলে বিশ্ব ইজতেমা যাবে। কি করে? গুনাহ তো লেখা বন্ধ, নেক লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ কোন, নেক লেখা শুরু করে দাও। আল্লাহ তো অনুযায়ী গেছে না, আরে গাজা হওয়ার দরকার, নিয়ত করছে তো কহ লেখা শুরু করে দাও। অতএব বোঝা গেল খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, কিন্তু নেক কাজের নিয়ত করলেই নেক লেখা শুরু হয়। সুবহানাল্লাহ। আর ওই সময় যদি ওই আমলের চলমান অবস্থায় থাকা যদি আমি আপনি যদি দুনিয়ার থেকে বিদায়ী যদি হইয়া যাই, আমার আল্লাহ কইব নিয়ত তো করছিল সহি, কিন্তু যদি সে যদি ওই কয়টা দিন আয়ু যদি পাইতো তাহলে তো আগামীকাল উত্তর বাড্ডাও যাইতো, 15 তারিখে মাসিক মাহফিলে যাইতো, ডিসেম্বরের 24, 25, 26 পটল বিলে যাইতো। ওরে আমার ফেরেশতারা, যেহেতু তার সময় সংকীর্ণ, তার আয়ু শেষ, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে আইসা পড়ছে। অতএব আমার এই বান্দারে তোমরা মাফ কইরা, আমি মাফ কইরা দিলাম, তার কোনো হিসাব নাই, তার বেহিসাবে তোমরা তার জান্নাত কন্যা। সুবহানাল্লাহ। এক ব্যক্তি শেষ বয়সে মক্তবে গেছে, বর্ত হুজুরের কাছে গেছে। বর্ত হুজুর কি আমি তো পর বাড়াইছি, তুমি এই সময় বয়সে পর বাড়াইছো? হুজুর শিক্ষার তো কোনো বয়স নাই। বয়স আছে না বড়? আল্লাহ রাসূল বলছে যে দুনিয়া থেকে কবর পর্যন্ত তোমরা কি করো? জ্ঞান আহরণ করো। কথা ঠিক কিনা? তাই আমার তো জ্ঞান আহরণ করার দরকার। হুজুর শেষ সময়ে বুঝছি যে আল্লাহর কাজ কাম কিছু করা লাগবে, তাই আমার কিছু হিগে টেগে দেন। তো হুজুরে কইছে কাম করো কি? কায়দা আনছো না? বড় আনছি তো। শিখো আলিফ বা তা সা। কি আলিফ বা তা সা? এটা তুমি আজকে মুখস্থ করো, তোমার আবার আগামীকালকে মস্ক আবার নতুন এই সবক নিয়ে আবার নতুন সবক দিব। তো ঠিক আছে, তাই মুখস্থ করতেছে আলিফ বা তা সা। আলিফ আমগালকে সহজ, ছোট কাল গামগুলো তো সহজ ছিল নাকি? হ্যাঁ, আলিফ খালি বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা। কথা ঠিক কিনা? মনে করেন কি করলো, এই মস্ক করতেছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই করতে 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 জপতে 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 রাত্রে ঘুমের মাঝে সে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে। এখন তো তার কবরে নামানো হইলো, কবর টবর দিয়ে আসলো। মুনকার নাকির ফেরেশতারা আসছে ওনার সাথে একটু খাতির করার জন্য। কথা বলতেন না বড়? খাতির করবার জন্য আসছে। আয়েশা বলতেছে মার রাব্বুকা? আলিফ বা তা সা। কামান দিনুকা? আলিফ বা তা সা। কামান নবিয়কা? আলিফ বা তা সা। এই এটা আবার কোন কথা? ওই মার রাব্বুকা? আলিফ বা তা সা। মান দিনুকা? আলিফ বা তা সা। মান নবিয়কা? আলিফ বা তা সা। এটা কোন কথা হইলো? তত বেকাতে পড়ে গেছে ফেরেশতারা। বেকাতে পড়ে আল্লাহ কি তোমার এই বান্দা এখানে তার সাথে খাতির কর বলাইছি, জিগা বেড়াইছি, এখন তো সে তো খালি আলিফ বা তা সা। এটা কোন কথা হইলো? তাই না? কহ ওই তো শেষ সময় শিখলে আলিফ বা তা সা। আমারই তো হরফ, আলিফে আল্লাহ। কথা ঠিক কিনা? আলিফ তুমি চুপ হইয়া যাও। আমার মুর্শিদ কেবলা বলছে শুনেন, আলিফ আর আরবি আরবি হরফ আর ইংরেজি হরফের মাঝে দেখেন কতটুকু পার্থক্য। কি হয়েছে? আপনি যখন কইলেন আলিফ, আলিফ যখন পড়লেন তখন 2 ঠোঁট আপনার এক হয়ে যায়।
আলিফ দুই ঠোঁট এক হয় কিনা, তার মানে কি তুমি চুপ হয়ে যাও, আলিফ কি চুপ। আর ইংরেজির প্রথম অক্ষর কি? হ্যাঁ, এ এ, কথা ঠিক কিনা? একটা মানুষ সাইকেল দিয়ে যাইতেছে, হঠাৎ মনে কোনো সাইকেল কাটতে পুড়েই গেল গা, মোটর সাইকেল দিয়ে বেরোলো, আমরা কি করি? এ এ, কথা ঠিক কিনা? হ্যাঁ, তার আর আরবিতে কি? আলিফ কে, আলিফ চুপ, চুপ হয়ে যাও। এই দুনিয়াতে যত চুপ থাকবেন তত আপনার গুনাহ কম হবে, কথা ঠিক কিনা? যত চুপ থাকবেন তত দুনিয়াদারি আপনার মাঝে কম ঢুকবে, যত বেশি কথা বলবেন তত বেশি আপনার মাঝে দুনিয়াদারি ঢুকবে, আপনার তত ভুল হবে। সে কথা না কইছে তার কোনো ভুল আছে? যে কথা কইছে হ্যারে কিন্তু ভুল হইছে, কথা ঠিক কিনা? এই যে আমি কথা কই না আপনাদের সামনে, কত কথা যে আমি ভুল করি, একমাত্র আপনারা আমার মহব্বত করেন, ভালোবাসেন বিধায় আমার ভুলটা আপনারা ধরেন না। চিন্তা করেন ভাই, তো কথা ঠিক কিনা? আর এই কথা যদি অন্য কোন স্টেজে যদি কইতাম, কত ভুল যে ধরত। এই হুজুর এই ওয়াজ পাইলেন কই, কোন কিতাবে পাইছেন, কোন কিতাব থেকে দেন, হাওলা দেন, ওটা দেন, হেটা দেন, দলিল দেন। মিয়া আমি দলিল দেবো কইতে? আমার কিতাব, আমার হাওলা, আমি একটা মানুষ কিতাব পড়ি, সুবহানাল্লাহ কোন। আমি মানুষ কিতাব পড়ি, আর সেই কিতাবটা হলো আমার শায়েখ, আমার মুর্শিদ, সুবহানাল্লাহ কোন। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগতে জোড়া, কোথায় আছে সেই মন চোরা সুদাও মানুষের। কোরআন শরীফ পড়লেন, কোরআনের মালিক আল্লাহরে পাইলেন না। হাদিস শরীফ পড়লেন, হাদিসের মালিক পাইলেন না। তাহলে কোরআন শরীফ পড়া লাভ হইল কি, হাদিস শরীফ পড়া লাভ হইল কি? ওই ব্যক্তি ঘুমের ঘরে কি বলছিল? আলিফ বা তাসা। আল্লাহ কইছে শেষ সময় আলিফ বা তাসা জপ্ত জপ্ত জানাইছে, আমারই তো হরফ, আমি এই উসিলায় তারে মাফ করে দিলাম, তার কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ কোন। তাহলে শেষ ভালো যার সব ভালো তার, কথা ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার। বন্ধুরা, ওই যে আলিফ, ওই যে মাঝে মাঝে শুনি কয়, আমি তো এগুলা বুঝি টুঝি না, ওই যে কয় মানুষে শুনি যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের তাফসীর, কোন ব্যাখ্যা, কোন অর্থ দুনিয়ার কোন মুফাসসিরে কোরআন, কোন সাইকুল হাদিস কেউ কি কইবার পারবো? কি এর অর্থ কি? এর অর্থ জানে কে? আল্লাহ। কে জানে? আল্লাহ। দুনিয়ার কোন মুফতি, সাইকুল হাদিস, মুফাসসির এমন কোন নাই যে তার এটার অর্থ কইব যে এটা আলিফের এই অর্থ, আলিফ লাম মিমের এই অর্থ, কথা ঠিক কিনা? এরপরে কিছু কিছু লোক কয়, মানুষের থেকে শুনি, আমগো কথা তো না, মানুষে কয় ক আলিফ লাম মিম আহাদ নূরি হলো তিন হরফের মর্ম বুঝা বড় বাড়ি। আলিফে আল্লাহ দি, মিমেতে মুহাম্মাদি। দেখো লামের খবর কেউ রাখে না, হইয়াছে তার নুকতা চুরি। আলিফ লাম মিম আহাদ নূরি। সিরাজ সাই বলে রে লালন, লোহে নুকতার খবর করি। সিরাজ সাই বলে রে লালন, লোহে নুকতার খবর করি। তোমার নিরিখ নুকতা ঠিক থাকিলে, তোমার নিরিখ নুকতা ঠিক থাকিলে, থাকবে না কোন করতে কাচারি। আলিফ লাম মিম আহাদ নূরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার নিরিখ নুকতা ঠিক থাকিলে থাকবে না কোনো কোর্ট কাছারি, বিচার সালিশি কই হয়? কোর্ট কাছারি তো হয় কি হয় না? মামলা মোকদ্দমা করে কই যাওন লাগে? কোর্ট কাছারিতে যাওন লাগে। আপনার আমার নিরিখ যদি ঠিক থাকে
যদি কোর্ট কাছারি যদি না থাকে বিচার হইব আবার কিসের রে? নিরিক নুক্তা ঠিক করতে হইব কি হইব না? নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, হইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। ভুইল না মন তাহারে। বলেন নিরিক বান্দরে বইল না মন তাহারে। আগে আপন কে চিন করে গুরুকে মানো, ও দেহ পাশ করে আনো। ওরে সই মোহরে নতলে গুরু দেবেন তোমারে। ভুইল না মন তাহারে। নিরিক নয়নে, ভুইল না মন তাহারে। সুবহানাল্লাহ। নিরিক বাঁধতে হবে কি হবে না? কোথায় নিরিক বাঁধন? ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। অর্থাৎ কি, দুনিয়াতে আসছেন যেই নবীর উম্মত, সেই নবীকে যদি ভুলা যান, সেই নবীর প্রেম, সেই নবীর এশক, সেই নবীর আশেক যদি এখান থেকে যদি না হইয়া যদি যাইতে পারেন, তাহলে ওই পারে যাইয়া কখনই পার হইতে পারবেন না। কবরে বাধা পড়বে, মিজানে বাধা পড়বে, পুল ছেড়াতে বাধা পড়বে, হাসরে বাধা পড়বে। কথা ঠিক কিনা? পাঁচ ঘাটে না চিনলাম তারে, চিনবো তারে কেমন করে? কথা ঠিক কিনা? এখানে না চিনলাম তারে, চিনবো তারে কেমন করে? ভাগ্যেতে আখেরে যদি দেখতে নাহি পাই, সঞ্জে ভাবে সাধন করুন, নিকটে দন পেতে পারো, ফকির লালন বলে বিনয় করে বহু দূরে নয়। সুবহানাল্লাহ কোন? এখানে যদি দেখা দেখি না হয়, এখানে যদি চিনাচিনি যদি না হয়, এখান থেকে যদি নিরিখ যদি ঠিক না হয়, তাহলে ওখানে যায় কিন্তু আটক। কথা ঠিক কিনা? ওই জন্য বললাম আলিফ লাম মিম আহাদ নুরি, তিন হরফের মর্ম বুঝা বড় বাড়ি। ওই যে কইতাছে আল্লাহ, আলিফে কি কইতাছে আল্লাহ, মিমেতে কি মুহাম্মদ, লামে কি জিবরাইল। মাইসে কয়, আমরা কই না। একজনে কইলো শুনলাম এরি। তা আলিফ কথা কয় মিমের সাথে, আলিফ কথা কয় কার সাথে? মিমের সাথে। কার দিয়া? লামের মাধ্যম দিয়া। আলিফ কথা কইছে মিমের সাথে, কার মাধ্যমে? লামের মাধ্যমে কথা কইছে। এখন লামের মাধ্যমে আলিফ যে মিমের সাথে কথা বলছে, যত কথা বলছে সেই কথাগুলো হইছে 6666টা আয়াত, 114টা সূরা। আল কুরআনুল কারীম, কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আলিফ মিমের সাথে কথা বলছে লামের মাধ্যমে। লামের মাধ্যমে যা কথা হইছে তা কয়টা হইছে? 6666টা আয়াত, 114টা সূরা। আর লাম ছাড়া যেটা কথা কইছে, এখানে লামের দরকার নাই, লামের মাধ্যম নাই। এখানে আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলের সাথে কথা বলছে। আলিফ যে তার মিমের সাথে কথা বলছে, এখানে লাম নাই। এটা হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ কোন? কথা ঠিক কিনা? মাইসে কয় আমরা কই না রে, এটা হোনা কথা তো। এবার আপনারা আবার আমার ভুল টুল ধরেন না। তার কারণ কি, আলিফ লাম মিম আহাদ, আলিফ লাম মিম আমি প্রথমে বলছি, এর অর্থ এর ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে। দুনিয়ার কোন মুফতি মুফাসসির কেউ, সাইকোলজিস্ট কেউ এটার
অর্থ কি কেউ বলতে পারে না, কে জানে? একমাত্র আল্লাহ ভালো জানে। আবার আমার এই কথা শুনে কেউ আবার উল্টা পাল্টা কিছু মনে করেন না। তবে কথা সত্য যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে যা কইছে তা হইছে কোরআন শরীফ, আর জিবরাইল ছাড়া যে কথা বলছে সেটা হইছে হাদিসে কুদসি। এটা তো সত্য, কথা ঠিক কিনা? কুনতু কানজা মাকিয়ান ফাআহাবাতুলি আন উরিফা, এটা কার কথা? আল্লাহর কথা, হাদিসে কুদসি, কথা ঠিক কিনা? আর আল্লাহ রাসূল যা যেটা করছে সেটা হলো হাদিস শরীফ, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তা বন্ধুরা আমার, গভীর মনোযোগ, সমস্যা থাকবেই, কথা ঠিক কিনা? সমস্যা থাকবেই। এই পর্যন্ত যা আলাপ আলোচনা করছি, কথা বুঝছেন না আপনারা? ইনশাআল্লাহ। কারা কারা আমার কথা বুঝেন নাই? যারা বুঝেন না আমার কোয়েন যে হুজুরি কথাটা বুঝি নাই, এই গেলেগা পর্দা আলোচনা সমালোচনা করেন না, থাকতে থাকতে আলোচনা করেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। আর আমি যদি না পারি, আমাদের এখানে আমাদের যে শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর আছে, এই ইমাম সাহেব হুজুর আছে, উনি ইনশাআল্লাহ তাআলা নইলে সমাধান দিয়া দিব। কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, কথা ঠিক কেন? ওই যে কথা বলছি, আমি যা তখন যে কথা কইছি, বগর বগর করছি আপনাদের সামনে, এই বগর বগর কথা হয়তো আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য হয়তো আপনারা ভুল টুল ধরেন না। কিন্তু বাইরে যা যদি এই কথাবার্তা কই, মায়ের মনে হয় একটাও মনে করেন মাটিত করবো না, সব পিঠে, কথা বুঝছেন না? বড় তারপর সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। অতএব আল্লাহ তোমার কুদরতি পায় আমার জীবন, আমার মরণ, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার হুকুম মতো, তোমার নবীর তরিকা মতো চলতে চাই, চলার চেষ্টা করি, পারি না, ত্রুটি হয়, বিচ্যুত হয়, দুনিয়ার মোহ মায়ের মাঝে আটকে গেছি। আল্লাহ এরপরও তুমি তো দয়ার সাগর, তুমি তো মায়ার সাগর, তুমি তো বলছো আমার মহব্বত, আমার মায়া থেকে 100 ভাগ থেকে 1 ভাগ মায়া, 1 ভাগ মহব্বত আমি শুধু দুনিয়ার জমিনে দিছি, আর 99 ভাগ মায়া মহব্বত আমার কুদরতি দিলে আমি রেখে দিছি। সুবহানাল্লাহ কোন। অতএব এই 1 ভাগ মায়া মহব্বতের এতই যদি কান্দা কাটি, এতই যদি ঠেলা ঠেলি হয়, তে 99 পাওয়ার কিরকম বুঝেন তো আল্লাহর কাছে। অতএব বান্দা যত অন্যায় করছো, যত অপরাধ করছো, আমার আল্লাহ বলতেছে, ওরে বান্দা তুমি যত অন্যায় করছো, যত অপরাধ করছো, যত ভুল করছো, জান্না করছো না জান্না করছো, বুঝা করছো না বুঝা করছো, ওরে বান্দা তুমি যদি আমার কুদরতি পায়ে যদি সিজদা দিয়া বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে আমার কুদরত এত গরীব হইয়া যায়। ওরে বান্দা সারা দিন তুমি কোনো কিছুই করতে পারো নাই, গভীর রাতে তুই আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিছো, আমার আল্লাহর কুদরত এত গরীব হইয়া যায়, আমি আর স্থির থাকতে পারি না রে বান্দা, আমি তোমারে মাফ কইরা দেই, কন্যা সুবহানাল্লাহ। অতএব জীবনে এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে অনেক চালাকি করছি, অনেক পাকনামি করছি, অনেক বুদ্ধি খাটাইছি, অনেক অজুহাত দেখাইছি, আর আল্লাহর কোন কাজে, নবীওয়ালা কোন কাজে, আমার মুর্শিদের কোন কাজে কোন চালাকি করব, কোন বুদ্ধি, কোন চালাকি চলবো, বুদ্ধি চলবো, কোন অজুহাত, কোন সমস্যা, কোনো কিছুই থাকবে না। গত সোমবার আমি বলছি 3 দিনের জন্য নিজেকে মৃত ঘোষণা করবেন, পারবেন কি পারবেন না? দোকান থাকবে দোকানের জায়গায়, বাসা থাকবে বাসার জায়গায়, দোকানের মাঝে মাল সাবানা থাকবে, বাসার মাঝে টিভি ফ্রি সবকিছুই থাকবে, কিন্তু রে ভাই আপনি আমি থাকবো না, থাকবো? দোকানের জন্য এত চিন্তা, এত টেনশন, হাইরে দোকান, দোকানদারি না করলে বুঝি আমার সংসার চলবো না, দোকানদারি না করলে বুঝি আমি দোকানের স্টাফের বেতন দিতে পারবো না, দোকানদারি না করলে বুঝি আমার ওই ঋণ দিতে পারবো না। আল্লাহ বলতেছে তুই দোকানের চিন্তা করো, কিন্তু তোর দোকানের মালিকের চিন্তা তুই তো করলি না। আমি আল্লাহ যদি পদ্মা নদীর মাছরে যদি খাওয়া, যদি লালন পালন করে যদি রাখতে পারি, বঙ্গোপসাগরের মাছরে যদি আমি খাওয়া যদি লালন পালন করতে পারি, রে বান্দা তুই তো হলি আশরাফুল মাখলুকাত। 18,000 বলেন আর অগণিত মাখলুক বলেন, যত মাখলুক পাঠাইলাম দুনিয়ার মাঝে তুই তো শ্রেষ্ঠ প্রাণী, আশরাফুল মাখলুকাত। তোর খাওয়ানোর ব্যবস্থা কি আমি আল্লাহ করতে পারবো না? অতএব রে ভাই দোকানের চিন্তা বাদ দেন, সংসারের চিন্তা বাদ দেন। বন্ধুরা দোকানের চিন্তা সংসারের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা করেন, তার কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার ছেলে যাবে না,
আপনার কবরে আপনার মেয়ে যাবে না, আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনি যাবেন। অতএব আপনার চিন্তা আপনি করেন। আপনি যদি আলোকিত হইতে পারেন তাহলে আপনার ঘর আলোকিত হবে, আপনার দোকান আলোকিত হবে, আপনার রাস্তা আলোকিত হবে, আপনার বন্ধু বান্ধব আলোকিত হবে। আপনি যদি ফিউজ, আপনি কি ফিউজ, তাহলে আপনার ঘর কি, দোকান কি, চলার রাস্তা কি? হায় রে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ঠোস। কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠুস হওয়ার আগে হুশ হওয়ার দরকার আছে না নাই? ওই ঠুস হওয়ার আগে হুশ আসছে মুসলমান। কিসের এত চিন্তা করেন, কিসের এত ভাবনা করেন? আমার রিজিকের মালিক কে? আল্লাহর এক নাম কি? ইয়া রাজ্জাকু। আল্লাহ বলে আমি উত্তম রিজিক দাতা। তুমি তোমার রিজিকের চিন্তা কেন করো? তোমার রিজিকের চিন্তা তুমি করো না, তুমি তোমার রিজিকের মালিকের চিন্তা করো। তুমি রুটির চিন্তা করো না, তুমি রুটিওয়ালার চিন্তা করো। কথা ঠিক কিনা? রুটির চিন্তা করবেন না রুটিওয়ালার চিন্তা করবেন? রিজিকের চিন্তা করবেন না রিজিকওয়ালার চিন্তা করবেন? অতএব নিয়ত করেন, জীবনে যা কিছু করছি সমস্ত কিছু আজকের থেকে খালেস নিয়তে, এই সব গুজারি ঘর থেকে নিয়ত করতে পারেন তো এই সমস্ত কিছু দূর করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। তার কারণ কি? আপনি আলোয় আলোকিত হইলে আপনার সমস্ত কিছু আলোকিত হইয়া যাবে। আপনি ফিউজ হইলে সমস্ত কিছু ফিউজ হবে। এই আলোয় আলোকিত, ওই রশ্মিতে, ওই আলোকিত হওয়ার জন্যই তো দূর দিছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবারে শরীফে যাওয়ার পরে যদি আজকে 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, দরবারে খালি আউন্তি আর জাউন্তি, কুছ নেহি পাউন্তি। আইলাম আর গেলাম, কিন্তু কিছু পাইলাম না। পাইবেন কেমনে? পাইবেন কেমনে? তার কারণ কি? আপনি তো কিছু দেনই নাই। দিছেন কিছু? কিছু দিলে কিছু মিলে। জীবনে আপনি যদি কিছু যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময় আপনি কিছু ভোগ করতে পারবেন। আপনি তো ত্যাগে নাই, আপনি তো আছেন ভোগে। তাহলে আপনি আউন্তি আর জাউন্তির মাঝে থাকবেন না? আউন্তি আর জাউন্তি, কুসনি পাউন্তি। খিচুড়ি খাইলেন, রাজালের বেলা কি? শূন্য 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 শূন্য। কথা ঠিক কিনা? অতএব শূন্য শূন্য করা যাবে না, নিরিক নুক্তা এক রাখতে হবে। কথা বলেন, কথা বলেন, আমার কথা বুঝেন। হা হু কইেন, তাইলে না বুঝবো আমার কথা বুঝেন। আর যদি না বুঝেন তো কইেন হুজুর আপনার কথা বুঝি না। শূন্যের পরে শূন্য লাগাইলে কত হয়? শূন্যর পরে শূন্য, শূন্যর পরে শূন্য, শূন্যর পরে শূন্য, কত হয়? শূন্য হয়। আর যদি নিরিক নুক্তা যদি এক কইরা যদি একটা শূন্য দেন কত হইব? এরপরে শূন্য দিলে, এরপরে শূন্য দিলে, এরপরে শূন্য দিলে বাড়ে কি বাড়ে না? তাহলে কি শূন্য শূন্য থাকবেন না নিরিক নুক্তা এক করবেন? এই এক করতে চাই কি চাই না? এই এক করতে চাই কি চাই না? এই এক করতে গেলে কি করতে হবে? তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন। কথা ঠিক কিনা? তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ কোন? হানাফি শেখ হবে যদি সবক করো নিরবধি, সকল দুঃখ কোমরবাদী থাকো পীরের পায়। সকাল সন্ধ্যা সবক করতে পারবো তো ইনশাআল্লাহ? কামাই দিব না তো? মনে থাকবে তো? অতএব আমাদের মাঝে সবক হয় না। এই সবক না হওয়ার কারণে আমাদের কলবে তাসির হয় না। এই তাসির না হওয়ার কারণে আমাদেরকে পীর ভাইয়ের প্রতি পীর ভাইয়ের কোনো মহব্বত হয় না। এই তাসির না হওয়ার কারণে পীরের প্রতি আমার কোনো মহব্বত বাড়ে না। এই তাসির না হওয়ার কারণে আমার দরবারের প্রতি কোনো মহব্বত হয় না। এই জন্য কি করতে হবে? সকাল সন্ধ্যা আমাকে আপনাকে জিকির করতে হবে। কথা ঠিক কিনা? এরা কি ঠিক এইখানে থাকবো না লগে ঘরে যাইব? ঘরে যাইব, ঘরে যাইব তো। ওই যে মাঝে মাঝে কই বাপে গেছে জ্বালা লাগাইতে, লঙ্গিনা গুসলেন দিয়া, এবার বাপে উপর দিয়া জ্বালা লাগাইতেছে।
ক্ষেতের মাঝে যায়া ছেলে দূর দেয়, দেখ বাবা সর্বনাশ কামটা করছো কি? ও বাবা করবার সর্বনাশ কি করলাম রে বাবা? জ্বালা কি কোন উল্টা পাল্টা লাগাইছি? না না বাবা জ্বালা তো উল্টা পাল্টা লাগাও নাই, তাহলে কি করছো? তুমি দি গুসলেংটি দিয়া নুইয়া নিয়া জ্বালা রুইতাছো, তুমি কি জানো না হাঁটুর উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হইয়া যায়? এবার ছেলেরে বাবাই কয়, ওরে বাবা কয় কি এই ওয়াজ তুই কই পাইলি? হাঁটুর উপরে কাপড় উঠাইলে ফরজ তরক? কে বাবা শুক্রবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে যে বয়ান করছিল যে ফরজ তরক কেমনে হয়, আডোর উপর উঠলে ফরজ তরক হইয়া যায়, তুমি কি বয়ান শোনো নাই? সর্বনাশ কামডা করছস কি? কি হইছে বাবা? আজকে 20 বছর ধরে মসজিদে যাই ইমামের পিছনে নামাজ আদায় করি, কত ওয়াজ শুনি, কত বয়ান শুনি বাবা রে। ওই ওয়াজ ওই বয়ান হুজুরের কি করি ওই মসজিদের মাঝে বারিন্দার মাঝে তুই আর পরে বাসায় আয়, আর তুই সর্বনাশ ওই হুজুরের বয়ান নিয়ে তুই বাসায় তো আইছো এখন খেতে আয় ওয়াজ শুরু কইরা দিছস। তাইলে এখন যদি আপনারা যদি চিন্তা ভাবনা কেউ যদি মনস্থির যদি কইরা থাকেন যে এতক্ষণ হুজুরে যা কিছু কইছে তা এক কান্দা শুনছি আর এক কান্দা বাইর করছি, দিলের কানে নিলাম না, যাওয়ার সময় তবরক খাইয়া যাওয়ার সময় হুজুরের বয়ান সব গাট্টি বাইন্দা সব গুজারি ঘরে থুইয়া এরপরে বাসায় যামু, আর যদি আমল করতে যাই তাহলে রাত্রে তো আমার ঘুম হইব না। এরকম কেউ নিয়ত করছেন কি? করছেন? করেন নাই তো? আল্লাহ হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে সকাল সন্ধ্যা দুই বেলা জিকির করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর করে দাও। আল্লাহ আগামী কালকে 7 তারিখে মাসিক মাহফিল কর্মী সম্মেলন আমরা যারা যাওয়ার নিয়ত করছি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়ে নাও, দুষ্ট জিন এবং ইনসান থেকে আমাদেরকে হেফাজত করিয়ে নাও। আল্লাহ বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য যারা যারা নিয়ত করছি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সব গুজারি করে যে আলাপ আলোচনা হয় এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বন্ধুরা আপনারা একটু বেজার হয়েছেন না? বড় একটু নাড়াচাড়া না দিলে ওই গরম হয় না, কথা বুঝছেন? তার কারণ যত গরম হইব কলব যত গরম হবে, কলবে যত জজবা আসবে তত কি হবে? আল্লাহ রাসূলের প্রেম এখানে উদ্ভাসিত হবে। তার কারণ আপনি যেটা যেই ব্যবস্থা খাইতে হয়, চা যদি ঠান্ডা করে রাখেন মজা লাগবো? মজা লাগবো? মজা লাগবে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন, আমি গত সোমবার বলছি ছিলাম কোথায়? আলমে আরওয়াতে। কোথায় ছিলাম? কথা বলেন। আলমে আরওয়াতে ছিলাম। আলমে আরওয়াতে থাকার পর এবার আমি আপনি কোথায় আসলাম? আলমে আরওয়াতে যখন ছিলাম তখন মনে হয়েছিল আলমে আরওয়াতটা বুঝি বিশাল বড়। এই বিশাল বড় আলমে আরওয়াতে আমি আসছি, মার গর্ভটা বুঝি আমার আপনার জন্য ছোট। মার গর্ভটা কি ছোট? নিয়ত মনে মনে ভাবলাম আলমে আরওয়াতটা বড়, মার গর্ভটা ছোট। মার গর্ভে যখন আসলাম, আসার পরে দেখি মার গর্ভ আলমে আরওয়াত থেকে মার গর্ভটা বিশাল বড়। এত বিশাল বড়, এত বিশাল বড় বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবার মার গর্ভে থাকাকালীন চিন্তা করতেছি দুনিয়াটা কত ছোট, এই ছোট দুনিয়ার মাঝে কি আমার আপনার জায়গা হবে? ভাই অসুস্থ বুজুর্গ 10 মাস 10 দিন মা পেটের মাঝে রাখলেন। মা জনম দুঃখিনীর প্রসবের ব্যথা উঠলো, এত ব্যথা উঠলো, এত ব্যথা উঠলো, ব্যথা সহ্য করতে না পেরে 10 মাস 10 দিন পর যখন দুনিয়াতে যখন আমি আপনি যখন আসলাম, আসার পরে এবার আয়সা দেখি ওই মার গর্ভ থেকে দুনিয়াটা বিশাল বড় কন্যা। সুবহানাল্লাহ। এবার 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মাঝে চলতেছি আর ভাবতেছি 3.5 হাত কবর। কয় হাত? 3.5 হাত কবর। মরার পরে কি ঘরে রাখে না কবরে রাখে? কবরে রাখে। এবার আমি আপনি চিন্তা করতেছি 3.5 হাত কবর, এই কবরের মাঝে আমার আপনার জায়গা হবে কি কইরা? কথা ঠিক কিনা? ও বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, আমার বাবারা, আপনি যদি দুনিয়াতে যদি কোনো ভালো আমল করেন
আল্লাহর হুকুম মতো যদি চলেন, নবীর তরিকা মোতাবেক যদি চলেন, তাহলে আপনি যখন কবরে আমি যখন যাব, তাহলে আমার আপনার জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হুকুমের বাইরে যদি চলি, নাফরমানি যদি করি, মুনাফিকি কইরা যদি চলি, নবীর তরিকা মোতাবেক যদি না চলি, দুনিয়াতে যদি উল্টা পাল্টা করে যদি চলি, আর যদি কবরে যাই, ওই 3.5 হাত কবরটা আমার আপনার জন্য সংকীর্ণ হইয়া যাবে, চিপা হইয়া যাবে। ওই কবরের মাঝে আমার আপনার জায়গা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, দুনিয়াতে চলতে গেলে ওই কবরের হিসাবপত্র, কবরের সামানপত্র যা কিছু আছে, এই দুনিয়ার থেকে কিন্তু সামানপত্র গুলা, হিসাবপত্র গুলা এখান থেকেই কিন্তু মিলাইয়া এরপরে আমাকে আপনাকে কবর দেশে রওনা দিতে হবে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার ভাই চলে গেল, বন্ধু চলে গেল, যারা কবরে চলে গেল তারা তার কখনো ফিরে আসে নাই। এর আল্লাহ বলে নাই, আল্লাহ দুনিয়াতে আমি তো ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমাকে তুমি মাফ করিয়া দাও, আবার সংশোধনের জন্য কবর থেকে দুনিয়াতে পাঠাইয়া দাও, আমি সংশোধনে আবার আসি। আল্লাহ বলে না না, এটার সংশোধন করা যাবে না। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, সংশোধনের রাস্তা দুনিয়াতে, এই দুনিয়ার থেকে কবরের হিসাবপত্র মিলিয়া আমি আপনি যদি কবরে যাইতে পারি, ও যুবক ভাইয়ের আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, বাবার লাশ ছেলের কাঁধে, ছেলের লাশ বাবার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, আবার নাতির লাশ দাদার কাঁধে। কথা ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ভাই কখন না জানি আল্লাহ ডাক দিয়ে দেয়, কখন না জানি দুনিয়ার থেকে চলে যায়। আমার আপনার জীবনটা শুরু হয়েছিল আযান দিয়া, আর জীবনটা শেষ হয়ে যাবে নামাজ দিয়া। মাঝখানে যে সময়টা, এই সময়টা হলো হায়াতের জিন্দেগি। ও মুসলমান, এখনো কেন হুঁশ হয় না? এখনো তোমার কেন জ্ঞান হয় না? তুমি যখন দুনিয়াতে মাঝ গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে যখন আসছো, তোমার আমার পক্ষে থেকে একজন লোক দাঁড়াই আমার কানে, তোমার কানে আযান দিয়া দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? বন্ধুরা আমার, আযান দিয়া দিছে, এখন কি বাকি? নামাজ বাকি। কথা ঠিক কিনা? কি বাকি? নামাজ বাকি। এই নামাজ, জীবনের শেষ যাই নামাজটা আমার তোমার পড়ায় দেয় কি দেয় না? জীবনে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করলাম, জীবনে কত মানুষের জানাজার নামাজের শরীক হইলাম। কোনো না কোনো একদিন তোমার আমার পক্ষ থেকে, তোমার আমার সামনে অন্য অন্য লোকের আসে যায়, নামাজ তোমার আমার পড়ায় দিল। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার আগে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার আগে নামাজ পড়তে হবে কি হবে না? জীবনের শেষ নামাজ মানুষ পড়ানোর আগে এখন থেকে মসজিদ মুখে হইতে পারবো তো? আল্লাহর মুখে হইতে পারবো তো? নবীর তরিকা মতো চলতে পারবো তো? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকল বলে আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি দিয়ে একটা বেহুদা কথা বলছে? বলে নাই? আল্লাহ বলছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। আল্লাহ নামের জিকির আমরা করতে পারবো তো কিনা? সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? এখানে কোন মানুষের নাম আছে? এখানে কোন পীর সাহেবের নাম আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি কোন বিএনপি লোগো? আওয়ামী লীগের? জামাত ইসলামের? এই নাম কার? আল্লাহর। আমি কার? তাহলে আমি আল্লাহর, এই নামও আল্লাহর। তাহলে আল্লাহর নাম জপতে কোনো সমস্যা আছে? নাই। তাই আসেন ভাই ও বন্ধুরা, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা